আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কৃতজ্ঞতা এই বিশ্বজগতের সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতি, যিনি আমাদেরকে আরও একবার তার কিতাবের সামনাসামনি করে দিয়েছেন, আমাদের পরস্পরকে মুখোমুখি অবস্থানে রেখে তিনি আমাদেরকে তার কিতাব থেকে পড়তে অনুমতি দিচ্ছেন, শুনতে অনুমতি দিচ্ছেন, পরস্পর মিলেমিশে ভাবনা চিন্তা করার অনুমতি দিচ্ছেন। এটা একান্তই তার করুণা, এটা একান্তই তার এক করুণা আমাদের উপর যে তিনি এটা করতে দিচ্ছেন। নতুবা ব্যক্তিগতভাবে আমাদের তো এমন কোনো সামর্থ্য ছিল না যে আমরা এটা করতে পারবো। আমরা এই কুরআন আল ফজর বা ফজরের এই পড়ায় যে ধারাবাহিকভাবে আমরা কোরআনটি পড়ে আসছিলাম, তাতে এই মুহূর্তে অবস্থান করছি সূরা আল হাশর। গত ফজরের পড়ায় আমরা সূরা আল মুজাদালা 58 নম্বর সূরাটির 22 নম্বর আয়াতে পড়ার মাধ্যমে আমাদের সূরাটি পড়া শেষ হয়েছিল। তো যেই পড়াটি আমরা পড়ে শেষ করেছি সেখানে বেশ গত সূরা মুজাদালায় সূরাটি শুরু হয়েছিল যে একজন মহিলা, যিনি তার হাজব্যান্ডের ব্যাপারে অভিযোগ জানানোর জন্য মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে এসেছিলেন এবং আল্লাহ দুইজনের কথা শোনার মাধ্যমে একটি রায় দিলেন। পরবর্তীতে রাসূল এবং সেই মহিলার কথা পরস্পরে শোনার মাধ্যমে আল্লাহ একটি রায় দিলেন, সেটি হচ্ছে যারা জিহার করে, অর্থাৎ যেসব পুরুষেরা তালাক দেওয়ার সুপ্ত ইচ্ছায় নিজের স্ত্রীকে মার সাথে তুলনা করে ফেলে, এরকম একটি অদ্ভুত প্রচলন আরব সমাজে ছিল। এবং সেই বিষয়টাকে আল্লাহ এখানে সেই আগের যে কুসংস্কার, সমাজে চলে আসা বিভিন্ন নীতি, সেগুলোকে আল্লাহ যেভাবে সেখান থেকে বের করে এনেছেন মানুষকে, এখানেও ওই রকম কাছাকাছি ওই রকমভাবেই এবং একটি জরিমানামূলক ব্যবস্থা রাখার মাধ্যমে সেখান থেকে আল্লাহ বের করে নিয়ে আসেন। এরপর আল্লাহ বললেন যে গোপন সলা পরামর্শ জিনিসটাকে সাবজেক্ট বানালেন, বললেন যে গোপনে সলা পরামর্শ যদি করতেই হয় কখনো, তাহলে সেটা করতে হবে পূর্ণ এবং যে আল্লাহর অসন্তুষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য যে প্রচেষ্টা, সেই ব্যাপারে হতে হবে। তাহলে গোপন সলা পরামর্শ যদি করতেই হয় তাহলে পুণ্য এবং তাকওয়ার বিষয়ে হতে হবে। এবং সাথে সাথে এটাও জানিয়ে দিলেন যে গোপন সলা পরামর্শটা শয়তান থেকে আসে। এরপর একদল লোকের প্রতি এবং বিশ্বাসীদের ক্ষেত্রে আল্লাহ রায় দিয়ে দিলেন যে বিশ্বাসীরা যদি রাসূলের সাথে একান্তে আলাপ করতে চায়, তাহলে আলাপ শুরু হওয়ার আগেই রাসূলকে সাদাকা দিতে হবে, দান দক্ষিণা দিতে হবে। তবে সেটা না পারলে আল্লাহ ক্ষমা করে দিবেন। না পারলে আল্লাহ বলছেন যে তাহলে যদি তোমরা রাসূলকে সাদাকা দিতে না পারো তাহলে সালাত কায়েম করো, অর্থাৎ আল্লাহর বার্তার সাথে যে সংযোগ সাধনের প্রচেষ্টা, এই চেষ্টাটা তোমরা রীতিমতো পুরোপুরি করো, প্রতিষ্ঠা করো সেটাকে।
এবং নিজের পরিশুদ্ধি হওয়ার যে নিবেদন, নিজের পরিশুদ্ধির যে নিবেদন, সেই নিবেদন করো, মেনে নাও আল্লাহকে অর্থাৎ তার রাসূলকে। এরপর আল্লাহ দুই ধরনের মানুষের দল, এক ধরনের মানুষের দলকে দেখিয়েছেন হিজবুশ শয়তান, অর্থাৎ শয়তানের দল, যারা হচ্ছে এমন লোকদের সাথে বন্ধুত্ব পাতায় যাদের প্রতি ক্রোধিত হয়েছেন। গাদিবাল্লাহু আলাইহে, আমরা এটাও গতকাল দেখার চেষ্টা করছি আল্লাহ কোরআন থেকে, যে আল্লাহ কাদের উপর ক্রোধিত হয়েছেন। আল্লাহ ক্রোধিত হন মুশরিকদের ওপর, আল্লাহ ক্রোধিত হন মুনাফিকদের উপর, এবং যারা তার কথাগুলো নিয়ে সন্দিহান অবস্থায় থাকে, সেই সব ক্রোধিত যাদের উপরে হন, আল্লাহ এই পৃথিবীতে যাদের উপর ক্রোধিত হন, সেই ক্রোধিত হওয়া লোকদের সাথে যারা বন্ধুত্ব স্থাপন করে, তাদেরকে আল্লাহ এখানে শয়তানের দল বলেছেন। আল্লাহ বলছেন শয়তান তাদের উপর প্রভাব বিস্তার করে বসেছে এবং তাদের অন্তর থেকে আল্লাহ স্মরণকে ভুলিয়ে দিয়েছে, এবং আল্লাহ এরাই হচ্ছে শয়তানের দল। আর ওদিকে যারা তাদের অন্তরে কোনো আকর্ষণ খুঁজে পাচ্ছে না, সেই সব লোকের প্রতি, যারা তাদের অন্তরে কোনো আকর্ষণ খুঁজে পায় না, সেই সব লোকের প্রতি যারা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করেছে, সেটা নিজের পিতৃস্থানীয় লোক হলেও, নিজের সন্তান হলেও, নিজের ভাই হলেও, এমনকি নিজের নিকট পরিবারের সদস্য হলেও। তাহলে এছাড়া আর থাকে কি? আর তো কিছু থাকেও না। পিতৃস্থানীয় পুরুষ, ভাই, তারপর সন্তান এবং নিকট জন পরিবারের, এছাড়া আর কি থাকে? যদি এরাও আল্লাহ এবং রাসূলের প্রতি বিরোধিতা পোষণ করে, যেসব লোকেরা, যদি সেটা বাপ, ভাই, পুত্র, পরিবারের লোকও হয়, তবুও তারা তাদের প্রতি মনের টান, ভালোবাসা পোষণ করে না। এইরকম যারা, তাদের অন্তরে আল্লাহ ঈমান লিখে দেন, তাদের উপরে আল্লাহ ঈমান লিখে দেন, সার্বক্ষণিকভাবে তাদেরকে সাহায্য করেন আপনার চেতনা দিয়ে, তার পক্ষ থেকে এক চেতনা দিয়ে সার্বক্ষণিকভাবে সাহায্য করেন। এই লোকেরা হচ্ছে আল্লাহর দল। তাহলে দুইটি দল আমরা গতদিন সূরা মুজাদালায়, শয়তানের দল এবং আল্লাহর দল, আল্লাহর যারা আল্লাহর দলভুক্ত, তারাই হচ্ছে সফল, তারাই কল্যাণপ্রাপ্ত। এইটুকু পড়ে গতদিনের পড়া আমরা শেষ করেছিলাম আজকে সূরা আল হাশর। সূরা আল হাশরও একটি মাদানী সূরা। আমরা যে মাদানী সূরার একটি সিরিজ পড়ছি, সূরা 57 নম্বর সূরা হাদিদ। এই হাদিদ সূরাকে আমরা বলছিলাম মুসাব্বিহাত। এইরকম, অর্থাৎ মুসাব্বিহাত যেসব সূরা, অর্থাৎ প্রশংসা কীর্তন দিয়ে শুরু হয়েছে যেসব সূরা, সেই সূরাগুলার মধ্যে এটি দ্বিতীয় সূরা। প্রথমটি ছিল সূরা আল হাদিদ, মাঝখানে সূরা মুজাদালা, এটা ব্যতিক্রমী। তো তরুণ, শুরু করা যাক সূরা আল হাশর, কোরআন মজিদের 59 নম্বর সূরা। পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়ে। সাব্বাহা লিল্লাহি, প্রতিনিয়ত প্রশংসা
কীর্তন গুণকীর্তন করে চলেছে, প্রতিনিয়ত নিত্যকার যত কাজ, মানে কি একটা ব্যক্তি বা একটা সত্তা বা একটা প্রাণীর তার নিত্যকার প্রতিনিয়ত আল্লাহ কর্তৃক বেঁধে দেওয়া যেসব কাজ, প্রতিনিয়ত বলেন কি, প্রতিনিয়ত আল্লাহ কর্তৃক বেঁধে দেওয়া যেসব কাজ, সেই সব কাজ করে যায় আল্লাহর হয়ে। মা ফিস সামাওয়াতে ওয়া মা ফিল আরদ, যা আছে ওই আকাশে আর যা আছে এই জমিনে। তাহলে আমাদের এখানে একটি বিষয় একটু চিন্তা করে নিতে হবে যে এই আমি ব্যতীত যে আমিটা এই দেহের মধ্যে বসবাস করছি, এই আমাকে শোনানো হচ্ছে যে আকাশে যা আছে, তাহলে আকাশে যত কিছু আছে, আমরা চিন্তা করি আকাশে কি আছে, আকাশে যত কিছু আছে, তার মানে এই বায়ুমণ্ডল, আকাশে অর্থাৎ ভূমির উপরে অবস্থান করা, ভূমির উপর থেকে সম্পূর্ণ আকাশমণ্ডল, এই পৃথিবীর এই জমিন বাদে যা আকাশে যা কিছু আছে এর সব কিছু, এবং যা কিছু জমিনের মধ্যে আছে, পৃথিবীর জমিনে যা কিছু আছে, যত ধরনের পদার্থ, যত ধরনের প্রাণী, যত ধরনের জীব এখানে রয়েছে, এর সবই আল্লাহর উদ্দেশ্য পূরণের জন্য প্রতিনিয়ত আল্লাহ ঠিক যেভাবে বেঁধে দিয়েছেন তাদের কাজ সেইভাবে করে যাচ্ছে। বুঝতে পারেন এই জিনিসটা? ঠিক যেইভাবে বেঁধে দিয়েছেন আল্লাহ তাদের জন্য কাজ, সেইভাবে তারা করে যাচ্ছে, এবং এটাই তাদের জন্য আল্লাহর গুণকীর্তন। এখন এই কথাটা শোনানোর মানে কি? গতদিনও আমরা বলেছিলাম যে আমি ছাড়া, আমাকে চিন্তা করতে হবে যে আমি ছাড়া এই সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু আছে তার সব কিছু আল্লাহর আদেশ মেনে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এই কথাটি আমাকে জানানো হলে তাহলে আমার মনে প্রশ্ন আসবে, তাহলে আমি কেমন সৃষ্টি? আমিও তো একজন সৃষ্টি। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের এই আকাশ এবং জমিনের মধ্যে অবস্থিত আমিও একজন। এখন আমি কি প্রতিনিয়ত সেই গুণকীর্তনের যে কাজ, উচ্চকিত করার, যেটাকে বলে ম্যাগনিফাই, যে সাব্বাহ শব্দটি, বুঝছেন? সাব্বাহ শব্দটির ইংরেজি একটা অর্থ হলো ম্যাগনিফাই করার। ম্যাগনিফাই মানে কি? ম্যাগনিফাই হলো গিয়ে যে একটা ম্যাগনিফিকেশন গ্লাসের নিচে কোনো কিছু ধরলে যেটা বড় দেখা যায়। ম্যাগনিফাই মানে হচ্ছে বড় করে তোলা। এখন কেউ কাউকে বড় করে তুলতে কিভাবে পারে? ধরেন আমি বললাম যে আজকে থেকে এই বোতলটা আমার কাছে বড়, এটাই আমার কাছে বড়, এটাই আমার সব। তার মানে এই বোতল যদি আমাকে কোনো কিছু করতে বলে, যদি কোনো কিছু, এটা যদি আমার কাছে সবচেয়ে বড় হয়ে থাকে, তাহলে তো আর কাউকে আমি এত গুরুত্ব দিব না, তাই না? আর কাউকে আমি এত গুরুত্ব দিব না। এইটার সাথে আমার কোনো সম্পর্ক আছে কি না, সেই অনুযায়ী আমি চলবো সবসময়। তাহলে আল্লাহর সাথে প্রতিটা সৃষ্টির সম্পর্ক আসলে ওই রকম, কিন্তু আমার সাথে নয়। আমি এখান থেকে ব্যতিক্রমে আছি কি নাই, এইটা মানে মানুষকে এখান থেকে পড়ে বুঝে নিতে হবে যে আমি কি এর থেকে ব্যতিক্রম কিনা। এবং খুঁজলেই দেখতে পাবো যে হ্যাঁ ব্যতিক্রম, কারণ আমি তো প্রতিনিয়ত বেঁধে দেওয়া কাজ কি আসলে আল্লাহর, এইটা জানি না। আমার জীবন আল্লাহ কিভাবে চালাইতে বলছেন সেটা আমি এখনো জানি না, আমার এখনো পুরোপুরি জানা হয়ে ওঠে নাই। কোরআন পড়ছি, প্রতিনিয়ত আল্লাহ কিছু না কিছু জানাচ্ছেন, কিন্তু সেইটা এখনো সেট করে দেন নাই মনের ভিতরে। এখনো আমি সাব্বাহা লিল্লাহে নই। প্রতিনিয়ত আল্লাহর উদ্দেশ্য পূরণে যে কাজ,
সেইটা আমি কি করে চলেছি? আমার প্রশ্ন, নিজেকেই নিজের কাছে প্রশ্ন করা। ওয়াহুয়াল আজিজুল হাকিম। আমরা শুরুতেই একটু কথা বলে ফেললাম, এই পানিটার টেস্ট কেমন জানি হয়ে গেছে। হুয়া আল্লাজি, সেই তিনিই তো আখরাজা আল্লাজিনা কাফারু মিন আহলিল কিতাবে, বের করে আনলেন কাফেরদেরকে। অর্থাৎ মদিনার একটি প্রেক্ষিতে আলোচনা হচ্ছে, মদিনার একটি প্রেক্ষিতে আলোচনা হচ্ছে যে আমাদের নিশ্চয়ই আমাদের মনে আছে যে সূরা ফাতাহের ভিতরে যেই হুদাইবিয়া যে সন্ধি, যে একটি সন্ধি চুক্তি হলো, সূরা ফাতাহের ভিতরে যে একটা সন্ধি চুক্তির কথা বর্ণনা করা রয়েছে, যেখানে মক্কায় গিয়েছিলেন রাসূল কর্তৃক প্রেরিত একদল লোক মক্কায় উমরা করতে যাবেন। এমত অবস্থায় তাদেরকে আটকে দেওয়া হয় এবং পরবর্তীতে সেইখানে একটি সন্ধি চুক্তি হয়। আল্লাহ যেটাকে তাদের জয়ের দরজা খুলে দিলেন তাদের জন্য, এই রকমটা বলেছেন। তো মক্কা থেকে সেই কাফেলা ফিরে আসার পরে, মক্কা থেকে সন্ধি চুক্তি করে সেই কাফেলা ফিরে আসার পরে মদিনা এসে প্রথম যে জয়টা লাভ করে, প্রথম যে আল্লাহ তাদের যে বিজয়ের দরজা খুলে দিয়েছেন তাদের জন্য, সূরা ফাতহতে আমরা পড়েছি ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিন, যে আমরা তোমার জন্য খুলে দিয়েছি বিজয়ের এক সুস্পষ্ট দরজা। সেই দরজা যে খুলে দিয়েছেন তার প্রমাণ এই সূরা হাসরে এসে আমরা দেখতে পাবো। হুয়া আল্লাজি, সেই তিনিই তো, আয়াত 2 পড়ছি, সেই তিনিই তো আখরাজা আল্লাজিনা কাফারু, বের করে আনেন, সেই তিনিই তো বের করে এনেছেন অগ্রাহ্যকারীদেরকে। অর্থাৎ তোমার আহ্বান, মোহাম্মদ রাসূলুল্লাহর আহ্বান অগ্রাহ্যকারী যারা, তাদেরকে বের করে এনেছেন কি মিন আহলিল কিতাব, সেই যাদেরকে বের করে আনছেন তারা কারা? তারা হচ্ছেন আহলে কিতাব, অর্থাৎ পূর্ববর্তী কিতাবের দাবিদার, যারা কিতাবের দাবিদার তাদেরকে বের করে আনছেন। অর্থাৎ ওই সময়কার ইহুদি এবং খ্রিস্টানদেরকে। কাদেরকে? একটু খেয়াল করবেন, কাদেরকে? ওই সময়কার ইহুদি এবং খ্রিস্টান যারা আহলে কিতাব, যারা কিতাবের দাবিদার যারা, তাদেরকে বের করে আনছেন মিন দিয়ারিহিম, তাদের ঘরবাড়ি থেকে। তাহলে আহলে কিতাব অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানেরা তাদের ঘরবাড়ি থেকে বের করে আনছেন আল্লাহ লে আউয়ালিল হাসরে, প্রথম একত্রীকরণের জন্য। ঠিক আছে, প্রথমবার একত্রীকরণের জন্য, প্রথম হাসরের জন্য তিনি বের করে আনছেন। মা জনান্তুম, তোমরা তো ধারণাও করনি আই ইয়াখরুজু, তোমরা তো ধারণাও করনি যে তারা বের হয়ে আসবে। তার মানে কি? তারা ছিল সুরক্ষিত অবস্থানে। তারা কি অবস্থানে ছিল? সুরক্ষিত অবস্থানে। তোমরাও ভাবো নাই যে তারা বের হয়ে আসবে। ওয়াজন্নু, এবং ভেবেছিলে, এবং তারাও ভেবেছিল আন্নাহুম, তারাও ভেবেছিল আন্নাহুম
মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, তারাও ভেবেছিল কি তাদের মানিয়াতুহুম, তাদের দুর্গগুলো, অর্থাৎ যে সেফ পজিশনে তারা ছিল, সেই সেফ পজিশনের দুর্গগুলো তাদেরকে আল্লাহর কবল থেকে রক্ষা করতে পারবে। তাদেরকে আল্লাহর কবল থেকে রক্ষা করতে পারবে। এখন আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং, আমাদের এখনকার সময় আমরা একটু আমাদের সাথে একটু তুলনা করে দেখি। আমাদের সময়ে যে ইঞ্জিনিয়ারিং আছে, হ্যাঁ, আমরা বিল্ডিং কোড মাইনা বিল্ডিং করি, ভূমিকম্প সহনীয় করে বিল্ডিং করি, যেন অনেক পরিমাণ ভূমিকম্প হলেও কিছু হবে না। তার মানে কি, আমরা আমাদের প্রযুক্তি ব্যবহার করে আমরা এমনভাবে আমরা ঘরবাড়ি এবং আমাদের স্থাপনাগুলো বানানোর চেষ্টা করছি যেন আল্লাহর থেকে কোনো কিছু আসলে সেইটা আমাদেরকে রক্ষা করতে পারে। তো বিশ্বাসীরা ভাবছিল যে তারা বের হয়ে আসবে না, তারা তাদের দুর্গের মধ্যে থাকবে, সুরক্ষিত অবস্থায় বের হবে না, তাদের দেখেই বের হয়ে যাবে, এটা তো বিশ্বাসীরা কখনো ভাবে নাই। আর ওইদিকে যারা ওই আহলে কিতাবদের মধ্যে যারা এই মোহাম্মদ রাসূলুল্লাহ এবং তদীয় সঙ্গীদের, অর্থাৎ এই কিতাব যারা মানছিল না, তারা ভাবতেছিল যে সেই দুর্গটা তাদেরকে রক্ষা করবে আল্লাহর কাছ থেকে, আল্লাহর বিপরীতে। ফা আতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, তখন আসলেন আল্লাহ এমন জায়গা থেকে, তখন এসে উপস্থিত, মানে উপস্থিত হলেন আল্লাহ, আসলেন আল্লাহ এমন অবস্থান থেকে তারা সেটা বুঝতেও পারলো না, ধারণাও করতে পারলো না। এমন অবস্থান থেকে আল্লাহ আসলেন যে তারা ধারণাও করতে পারলো না। ওয়া কাযাফা ফি কুলুবিহিমুর রুবা, এবং সঞ্চার করে দিলেন, আল্লাহ সঞ্চার করে দিলেন তাদের অন্তরগুলোতে, আল্লাহ সঞ্চার করে দিলেন তাদের অন্তরগুলোতে এক ভয়। তাহলে অন্তরে ভয় সঞ্চার, ভীতি সঞ্চার করে দিলেন আল্লাহ। ইউখরিবুনা বুয়ুতাহুম বেআইদিহিম, তারা ভাঙচুর করছে, তারা ভাঙচুর করছে, ধ্বংস করছে তাদের ঘরগুলোকে নিজেদের হাত দিয়েই। অর্থাৎ পরিস্থিতিটা একবার কল্পনা করেন, বিশ্বাসীরা সদল বলে মক্কা থেকে ফিরে আসছে, তাদের এই ফিরে আসা দেখে, তাদের এই ফিরে আসা দেখে যারা মদিনায়, যারা আহলে কিতাবদের মধ্যে যারা মানত না মোহাম্মদ রাসূলুল্লাহ এবং তার আনিত এই বার্তাকে, তারা ভয় পেয়ে তাদের অন্তরে আল্লাহ এমন ভয় সঞ্চার করে দিচ্ছেন যে তারা ঘর বাড়ি থেকে বেরিয়ে এসে নিজেদের স্থাপনা নিজেরাই নষ্ট করতে লাগলো, নিজেরাই তাদের ঘর বাড়িগুলো ভাঙচুর করতে লাগলো। এমনই ভয় লাগাই দিচ্ছে মনের ভিতরে। ওয়া আইদিল মুমিনিন, এবং এই ধ্বংসযজ্ঞটা চলছিল বিশ্বাসীদের হাতেও, তাদের নিজেদের হাতেও এবং বিশ্বাসীদের হাতেও। ফাতাবিরু ইয়া উলিল আবসার, অতএব শিক্ষা গ্রহণ করো। তাহলে এই ঘটনা থেকে শিক্ষা নাও ওহে দৃষ্টিমান লোকেরা, দৃষ্টির অধিকারী যারা, ওহে যারা দৃষ্টির অধিকারী, যাদের ইনসাইট আছে, যাদের অন্তর্দৃষ্টি আছে। তাহলে অন্তর্দৃষ্টিটা কি? অন্তর্দৃষ্টি হচ্ছে কোরআন। আল্লাহ কোরআনকে মানুষের জন্য বাসায়ের, অর্থাৎ দৃষ্টি সহায়, যা দিয়ে দেখতে হবে, যেটার মধ্য দিয়ে সব কিছুকে দেখতে হবে, আমাদের সমাজকে, আমাদের জীবনকে, আমাদের সমস্ত কিছুকে যার মধ্য দিয়ে দেখতে হবে, সেটাই হচ্ছে এই পড়াটা। এই পড়া থেকে যে ইনফরমেশনগুলো আমরা পাই,
সেইগুলো দিয়ে যাচাই করে দেখতে হবে পৃথিবীর বাকি সব কিছুকে, নিজের জীবন থেকে শুরু করে। তাহলে যারা সেই দৃষ্টিতে দেখতে পারে তাদেরকে এখন শিক্ষা নিতে বললেন আল্লাহ। এই অবস্থান থেকে তাদেরকে শিক্ষা নিতে বললেন। ওয়ালাউলা আয়াত ৩, ওয়ালাউলা আন কাতাবা আল্লাহু আলাইহিমুল জালাআ। এখন যদি না হতো এমন যে লিখে দিতেন আল্লাহ তাদের বিপরীতে নির্বাসন, মানে এই যে তারা নিজেদের ঘরবাড়ি থেকে বেরিয়ে এখন পালাচ্ছে, যাওয়ার আগে নিজেদের ঘরবাড়িগুলো ধ্বংস করে দিয়ে যাচ্ছে, এই যে নির্বাসিত অবস্থা কাদের বলেন এটা? আহলে কিতাবদের মধ্য থেকে যারা রাসূল এবং তার বাণী মানে নাই, তাদেরকে এই যে আল্লাহ নির্বাসন, যদি আল্লাহ নির্বাসন তাদের জন্য না লিখতেন এইভাবে, যদি নির্বাসন না লিখতেন এইভাবে, লা আযযাবাহুম ফিদ দুনিয়া, তাহলে অবশ্যই শাস্তি দিতেন তাদেরকে এই পৃথিবীতেই, ওয়ালাহুম ফিল আখিরাতে আযাবুন নার, আর আছে তাদের জন্য ওই পরকালে আগুনের শাস্তি। যালিকা বিআন্নাহুম, ওটা এই কারণে অর্থাৎ ওটা বলতে পূর্ববর্তী আয়াতে যেই ঘটনাটা বলা হলো, অর্থাৎ তাদের জন্য যে আগুনের শাস্তি এবং তাদের জন্য যে এই রকম নির্বাসনের ব্যবস্থা, নিজেরাই নিজেদের ঘরবাড়ি নস্যাৎ করে ঘর থেকে বেরিয়ে অন্যত্র চলে যাওয়ার এই যে ব্যবস্থা, এটা এই কারণে যে শাকুল্লাহ ওয়া রাসূলাহু, কি কারণ? বিরোধিতা করেছে তারা আল্লাহর অর্থাৎ তার বার্তাবাহকের, অর্থাৎ মোহাম্মদ রাসূলুল্লাহ যে বার্তা বলছেন। কোরআনের এই যে পড়াগুলো আমরা পড়ছি এগুলোই তো মানুষের সাথে তিনি বলছেন, আল্লাহ যা তাকে বলতে দিয়েছেন তাই বলছেন, এবং নিজ থেকে যেহেতু তিনি সাবধানী এবং যেহেতু আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন যে নিজ থেকে কোনো কিছু প্রকাশ করতে চায়ও না, তাই তিনিও সেটা করেন নাই। এবং সেই ব্যাপারে সচেতন ছিলেন। তাহলে যালিকা বিআন্নাহুম শাকুল্লাহ ওয়া রাসূলাহু, তাহলে এই ঘটনাটা ঘটেছিল এই কারণে যে তারা বিরোধিতা করেছিল আল্লাহর অর্থাৎ তার রাসূলের। ওয়ামাই ইউশাকিল্লাহ, তাহলে যারা বিরোধিতা করলো আল্লাহর, ফা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, তাহলে নিশ্চিত এটা যে আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠোর। তাহলে আল্লাহর বিরোধিতা কেউ যদি করে, এখন আমরা একটু আমাদের দিকে তাকাই, জাতিগতভাবেও তাকাই, ব্যক্তিগতভাবেও তাকাই। জাতিগতভাবে আমাদের অবস্থান হইল এই বাংলাদেশে মুসলমান যারা, তাদের 99% মানুষই, 99.99% মানুষই কোরআন সম্পর্কে তাদের চর্চা তো দূরের কথা, কোনো ধারণাই নাই। তাহলে জাতিগতভাবে আমাদের অবস্থান হইল যে আল্লাহর কথাবার্তা সম্পর্কে আমরা জানি না, কথাবার্তাগুলোর যে কিভাবে কি বলা হলো, কি উদ্দেশ্যে কি আসলো কোরআনে, কিছুই আমরা জানি না, যেহেতু এটা বোধগম্য পাঠের সাথে আমাদের সম্পর্ক হয়ে ওঠেনি। আর আমরা যেহেতু কিতাব আমাদের জানা নাই, তাহলে আমরা পরিচালিত হচ্ছি, যেটা হচ্ছে নিজেদের মন যেভাবে আমাদেরকে পরিচালিত হতে বলছে। যদি আমি খুব বেশি ধার্মিক হই
যদি আমি ধার্মিক হই তাহলে পরিচালিত হচ্ছি ধর্ম দ্বারা। যদি আমার উঠা বসা থাকে আলেমদের সাথে, তাহলে আলেমরা যেভাবে বলছেন সেইভাবে আমি পরিচালিত হচ্ছি। আর যদি এর কোনোটাই না হয়ে থাকে তাহলে আমার মন যেভাবে চায়, আমার বিবেচনা আমাকে যেভাবে চলতে বলে আমি সেভাবে চলছি। আল্লাহর উদ্দেশ্য অনুযায়ী কিন্তু চলছে না। যেটা ওই যে শুরু হলো যেটা বলে যে সাব্বাহালিল্লাহ, ওই পজিশনে তো আর আমরা নাই। যেহেতু ওই পজিশনে নাই, তার মানে কি ক্ষেত্র বিশেষে যেহেতু জানি না কোনটা আল্লাহর বিরোধিতা, রাসূলের কথা না মেনে নেওয়া বলতে আসলে কি বোঝায়। তো রাসূলের কথা আমরা দেখছি সর্বোপরি কোরআনের মধ্যে একদম সত্য যে কথাগুলো, যেগুলো নির্ভুল, কোনো ভুল নাই, তাহলে সেই কথাগুলো হলো রাসূলের কথা কোরআনের মধ্যে। আর এর বাইরেও রাসূলের কথা নামে অনেক কথা বাজারে কিন্তু পাওয়া যায়, সেগুলোও মানুষ বিবেচনা করে। কিন্তু আল্লাহর বিরোধিতা হয় কিনা, আমরা যে প্রচলিত ধর্মাচরণের মধ্যে এতে আল্লাহর বিরোধিতা হয় কিনা, এটা কিন্তু আমরা কখনো খুঁজে দেখিনি বা চিন্তাও করে দেখিনি যে আমার কর্মকাণ্ডের মধ্যে আল্লাহর বিরোধিতা হয় এরকম কোনো কিছু আছে কিনা। কারণ এটা বিবেচনা করে দেখতে গেলেই আমাদের সম্পূর্ণ কোরআন পড়ে দেখতে হয় বারংবার। তাহলে তারা যে ওই রকমভাবে আল্লাহ তাদের মনে ভীতি সঞ্চার করে দিয়ে তাদেরকে ঘরবাড়ি থেকে বের করে আনলেন, ওইটা এই কারণে যে তারা বিরোধিতা করেছিল আল্লাহর এবং তার রাসূলের। আর যে বিরোধিতা করে আল্লাহর, তাহলে নিশ্চিত এটা যে আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠোর। মা কতাতুম মিন লিনাতিন, তাহলে যে খেজুরের ডাল তোমরা কেটেছো, আও তারা তুমুহা, অথবা রেখে দিয়েছো সেটাকে, ছেড়ে দিয়েছো এটাকে, মানে কাটো নাই। তাহলে যে সে খেজুর বৃক্ষ, খেজুরের ডাল তোমরা কেটেছো অথবা যেটাকে রেখে দিয়েছো, ছেড়ে দিয়েছো, ক এমাতান, দাঁড়ানো অবস্থায়, আলা উসুলিহা, তার কাণ্ডের উপর দাঁড়ানো অবস্থায় যেটাকে তোমরা ছেড়ে দিলে, ফাবে ইজনিল্লাহ, তাহলে এই কাটাকাটিটা করেছিলে তোমরা আল্লাহর অনুমতি ক্রমে। অর্থাৎ বিশ্বাসীরা সেইখানে গিয়ে ওই যে যখন দেখলেন যে এই আহলে কিতাবদের মধ্যে কাফের যারা এভাবে বের হয়ে গেছে, তারা আতঙ্কিত হয়ে নিজেদের ঘরবাড়ি নিজেরাই ভাঙছে, তখন বিশ্বাসীরাও সেখানে গিয়ে অংশগ্রহণ করে সেই মানে তাদের যে তাড়িয়ে দেওয়ার যে যজ্ঞটা সেটা তারা সম্পন্ন করে, এবং তারাও সেই যজ্ঞের মধ্যে সেই ধ্বংসযজ্ঞ, যেটা ঘরবাড়ি ভাঙার যে কাজ বা ওই গাছ কেটে ফেলছে তারা, তা আল্লাহ এই দায়িত্বটা আল্লাহ নিজের ঘাড়ে নিয়ে নিচ্ছেন। বলছেন ওই যে তোমরা খেজুরের গাছ থেকে যে যতটুকু কাটছো বা যেইটাকে তোমরা ছেড়ে দিছো কাণ্ডের উপর দাঁড়িয়ে থাকার জন্য, এগুলো সব ঘটছে আল্লাহর ইচ্ছা অনুযায়ী, আল্লাহর অনুমতি অনুযায়ী। ওয়ালে তুখজিয়াল ফাসিকিন, এবং এই ব্যাপারটা আল্লাহ ঘটিয়েছেন যেন অপমানিত করতে পারেন, লাঞ্ছিত করতে পারেন ফাসেকদেরকে, অর্থাৎ যারা মুখে বিশ্বাসের কথা বলে কাজে প্রতারণা করে, মুখে বিশ্বাসের কথা বলে, তাদেরকে আল্লাহ এরকম লাঞ্ছিত এবং অপমানিত করবেন। তাহলে ফাসেক কাদেরকে বলতেছেন এখানে? ফাসেক বলতেছেন হলো আহলে কিতাবদের মধ্যে যারা রাসূলের বার্তা মেনে নেয় নাই, এই কোরআনকে যারা মেনে নেয় নাই। অর্থাৎ জাতি কিন্তু আহলে কিতাব দাবি করে, তাদের কাছে ইনজিল আছে, তাদের কাছে তাওরাত আছে, তারা সেগুলোর চর্চা করে, এগুলোর দাবি তারা করে, আদৌ কিন্তু তা করে না। এই জন্য আল্লাহ তাদেরকে ফাসেক বলছেন। এবং ওই ফাসেক লোকদেরকে লাঞ্ছিত এবং অপমানিত করার জন্য এই যে মনে ভীতি সঞ্চার করে দিয়ে ঘরবাড়ি ভাঙচুর করে তাদেরকে বের করে দেওয়ার যে বিষয়টা, এইটা আল্লাহ অবতারণা করেছেন। বিশ্বাসীদেরকে বলেছেন যে তোমরা কিন্তু মোটেই আশা করো নাই যে তারা বের হবে, এবং তারা নিজেরাও ভাবে নাই যে তাদেরকে এইভাবে বের হইতে হবে।
তারা ভেবেছিল তাদের এই ঘরবাড়ি, তাদের দুর্গটা তাদেরকে রক্ষা দিবে, অথচ আল্লাহ তাদের মনের ভিতরে ভয় সঞ্চার করে তাদেরকে কিন্তু বের করে আনছেন। আয়াত 6, ওয়ামা আফা আল্লাহ, আর যা কিছু ফাও দিয়েছেন আল্লাহ। কি বলেন, কি দিয়েছেন? যা কিছু ফাও দিয়েছেন, যে মানে এইটাকে ব্র্যাকেটে বলতে হবে গনিমতের মাল। অর্থাৎ এই যে অভিযান হলো একটা, তাদেরকে দেখেই ফাসেক আহলে কিতাবেরা ঘরবাড়ি ছেড়ে ভেঙে চুরে বের হয়ে চলে গেল অন্যত্র, ভয়ের চোটে। এইখান থেকে আল্লাহ যা কিছু অতিরিক্ত সম্পদ, অর্থাৎ যুদ্ধলব্ধ সম্পদ বা ফাউ সম্পদ, যেটা অতিরিক্ত যেটা সম্পদ আল্লাহ দিলেন, আলা রাসূলিহি মিনহুম, তাদের থেকে রাসূলকে, তাহলে ওদের মধ্যে তার বার্তা বাহককে যা দিলেন আল্লাহ, ফাও ফামা আজ আও জাফতুম আলাইহে মিন খাইলিন, তাহলে এটার জন্য তোমরা কোনো বিনিয়োগ করো নাই, এটার জন্য তোমরা কোনো বিনিয়োগ করো নাই। কি বিনিয়োগ করো নাই? কোনো ঘোড়া দৌড়াও নাই, এটার জন্য তোমরা কোনো ঘোড়া দৌড়াও নাই। ওয়ালা রিকাবিন, আর না কোনো উট দৌড়াইছো। হ্যাঁ, ওয়ালা কিন্নাল্লাহা ইউসাল্লিতু, মানে ইউসাল্লিতু রুসুলাহু আলা মান ইয়াশা। ব্যাপারটা হচ্ছে আল্লাহ তিনি আধিপত্য দেন, তিনি নেতৃত্ব দেন, বা তিনি যে মানে কেউ কারো উপরে স্থান পাবে, আধিপত্য যেটাকে বলে, তিনি তার রাসূলদেরকে আধিপত্য দেন যার উপর তিনি ইচ্ছা করেন। এটা আল্লাহ একটা ফর্মুলা। তাইলে আল্লাহ তার এই পৃথিবীতে আল্লাহর যত বার্তা বাহকেরা এসেছে, যত বার্তা বহনকারী যত লোক হবে, আল্লাহ বলছেন আমরা আমাদের বার্তা বাহকদেরকে আধিপত্য দেই। হ্যাঁ, আমি আবার পড়ছি, এই যা কিছু ফাও দিলেন আল্লাহ তার রাসূলের ক্ষেত্রে, তোমাদের মধ্য থেকে, ওদের মধ্য থেকে, অর্থাৎ যারা পালিয়ে গেল তাদের মধ্যে রাসূলকে আল্লাহ যা ফাও দিলেন, তাহলে তোমরা সেটা, অর্থাৎ বিশ্বাসীদেরকে বলছেন যে তোমরা সেটার জন্য তেমন কোনো পরিশ্রম তোমাদেরকে করতে হয় নাই, ঘোড়া দৌড়াইতে হয় নাই, আর না উট দৌড়াইতে লাগছে। বরং কিন্তু যেহেতু আল্লাহ আধিপত্য দেন তার রাসূলদেরকে, যার উপর তিনি চান। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, যেহেতু আল্লাহ তিনি প্রত্যেকটা বিষয়ে তার ক্ষমতা প্রয়োগে সক্ষম, তাহলে আল্লাহ প্রত্যেকটা ব্যাপারে তার ক্ষমতা প্রয়োগে সক্ষম। আয়াত 7, মা আফা আল্লাহু আলা রাসূলিহি, যা ফাও দিয়েছেন, যা অতিরিক্ত সম্পদ দিয়েছেন তার রাসূলের ক্ষেত্রে যা অতিরিক্ত সম্পদ দিয়েছেন, এই ফাও সম্পদ যা কিছু দিয়েছেন তার রাসূলের ক্ষেত্রে, মিন আহলিল কুরা, তাহলে এই জনপদের অধিবাসীদের থেকে যা কিছু ফাও পাইয়ে দিয়েছেন আল্লাহ তার রাসূলকে। ওয়ালির রাসূলে, সেইটা ফালিল্লাহে, সেইটা আল্লাহর জন্য, সেই প্রাপ্ত সম্পদগুলো সব আল্লাহর জন্য। ওয়ালির রাসূলে, এবং রাসূলের জন্য। ওয়ালিজিল কুরবা, এবং তার আত্মীয়দের জন্য। ওয়াল ইয়াতামা, এবং ইয়াতিমদের জন্য। ওয়াল মাসাকিন,
এবং দরিদ্র জনদের জন্য, ওয়াবনা সাবিল এবং যারা পথের বিপদগ্রস্ত তাদের জন্য। তাহলে এই যে একটি অভিযান, উদ্দেশ্য প্রণোদিত অভিযান নয়, সেটা আবার আল্লাহর উদ্দেশ্যে ঘটেছে, কিন্তু বিশ্বাসীরা ভাবে নাই যে এরকম কোনো কিছু হতে পারে। বুঝছেন ব্যাপারটা? বিশ্বাসীরা ভাবে নাই যে এরকম কিছু হতে পারে, আল্লাহর পরিকল্পনায় ঘটে গেছে। এবং এই পুরো বাহিনীটা একটা বড় ধরনের একটা সম্পদ তাদের হস্তগত হয়েছে, ফাউ, মানে কোনো পরিশ্রম ছাড়াই। আল্লাহ বলছেন এইটার জন্য না তোমরা কোনো ঘোড়া দৌড়াইছো, না কোনো উট দৌড়াইছো, আল্লাহ এটা দিছেন তার রাসূলকে ফাউ। এখন যা কিছু দিছেন সেইটাকে আল্লাহ এখন তার নীতিতে বন্টন করতে চাচ্ছেন। সেইটা হচ্ছে বলছেন ওই সম্পদগুলো যেটা ফাউ পাওয়া গেল, এই সম্পদগুলো আল্লাহর জন্য, তার রাসূলের জন্য, তার আত্মীয়দের জন্য, এতিমদের জন্য, মিসকিনদের জন্য এবং রাস্তার বিপদগ্রস্ত পথিকের জন্য। কাই যেন লা ইয়াকুন, যেন না হয় এমন, দুলাতান বাইনাল আগনিয়া এ মিনকুম, যেন মানে সম্পদটা ঘুরতে না পারে শুধুমাত্র যারা ধনী তোমাদের মধ্যে তাদের মধ্যে। অর্থাৎ সাধারণত আমরা যেটা বলি তেলা মাথায় তেল দেওয়া, তাহলে রাসূল চান নাই যে যারা সামর্থ্যবান, আল্লাহ চান নাই, অর্থাৎ তার রাসূলের মাধ্যমে এটা হতে দেন নাই যে যারা সামর্থ্যবান তাদের মধ্যেই সম্পদগুলো খালি আবর্তিত হোক, তাদের মধ্যেই ঘুরপাক খাক, যেন তা তোমাদের ধনীদের মধ্যেই আবর্তিত হতে না থাকে। এই সম্পদগুলো, অর্থাৎ এই যে সবাই তাদের জিনিসপত্র রেখে চলে গেল, ওই জনপদের অধিবাসী যেসব আহলে কিতাব ছিল যারা রাসূলের আহ্বান মানে নাই, এরা যে চলে গেল এবং এদের রেখে যাওয়া সম্পদের যে হস্তগত হলো, আল্লাহ সেটা বলছেন সেটা আল্লাহর জন্য, রাসূলের জন্য, নিকট আত্মীয়ের জন্য, ইয়েতিমদের জন্য, মিসকিনদের জন্য এবং রাস্তার বিপদগ্রস্ত পথিকের জন্য। এটা এই কারণে যে ধনীদের মধ্যে যেন সম্পদটা আবর্তিত না হয়। ওয়ামা আতা কুমুর রাসূল, তাই যা দেন তোমাদেরকে রাসূল, ফা খুজুহু, তাহলে নাও সেটা গ্রহণ করো সেটা। তাহলে যা কিছু দেন রাসূল, যা কিছু বার্তাবাহক দেন সেইটা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু, আর যা থেকে নিষেধ করে তোমাদেরকে ফান্তাহু, তাহলে বিরত থাকো তা থেকে। এই আয়াতটি আমাদের পৃথিবীতে একটি বিখ্যাত আয়াত, বরঞ্চ এই অংশটি মানে আয়াতটি, সম্পূর্ণ আয়াতটি তো বিখ্যাত না, বিখ্যাত হচ্ছে এই অংশটি যে রাসূল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো এবং যা থেকে বিরত থাকতে বলে সেইটা থেকে বিরত হও। এইটা একটা বিখ্যাত, খুবই বিখ্যাত, কারণ ওয়াজ মাহফিলে এবং আলেমদের মুখে মুখে আয়াতের এই অংশটি ঘুরে ফিরে বেড়ায় এবং মানে বেশিরভাগই এই আয়াতের রেফারেন্সে রাসূলের নামে প্রচলিত যত হাদিস আছে সেইটাকে এখানে ইনসার্ট করে দেন, যে রাসূল যা দিয়েছে, অর্থাৎ রাসূল তো হাদিস রেখে গেছেন, তাহলে সেই হাদিসগুলোকে মানতে হবে। তাহলে বুখারী মানতে হবে, তিরমিজি মানতে হবে, মুসলিম মানতে হবে, শামাইলে আরও অন্যান্য যেসব 6টা 7টা 10টা গ্রন্থ আছে, সিহা সিত্তা বা সহিহ 6টি গ্রন্থ, এছাড়াও আরও গ্রন্থ আছে কত কিছু, হাকিমে মুস্তাদরাক, আরও কত গ্রন্থ আছে হাদিসের, সেগুলা মানতে হবে। কিন্তু আমরা এখানে পড়তে গিয়ে কি দেখলাম?
এই আয়াতটি সম্পূর্ণটাই হচ্ছে আল্লাহ যে ফাও পাইয়ে দিয়েছেন তার রাসূলকে, সেই সম্পদ কিভাবে বন্টিত হবে তার যে ডিক্রি জারি করছেন আল্লাহ, যে নিয়ম দিয়ে দিয়েছেন এখানে, সেই নিয়মে রাসূল বন্টন করবেন। তাই মানুষদেরকে বললেন রাসূল তোমাদেরকে যা দেয় সেটা নাও, যাটাকে নিষেধ করে ওইটা করো না, ওটা থেকে বিরত থাকো, ওইটা থেকে বিরত থাকো, যা দেয় তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করে সেটা থেকে বিরত থাকো। তাহলে এইটা গেল একটা বিষয়। আর দ্বিতীয় কথা হচ্ছে রাসূল মানুষকে কি দেয়? রাসূল যে পোস্টটা, বার্তাবাহক যে পদটা, সেই পদটা মানুষকে আসলে কি দেয়? কি দেয় মানুষকে বলেন তো? হ্যাঁ, রাসূল মানুষকে আল্লাহর কথা পৌঁছে দেয়, এটাই তো তার কাজ। রাসূল মানেই হচ্ছে কোনো ব্যক্তির কথা চিন্তা করার আগে আমাদেরকে চিন্তা করতে হবে রাসূল মানেই হচ্ছে এমন একজন ব্যক্তি, যেই ব্যক্তি হুবহু আল্লাহর যে কথাগুলো সেই কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেন বোধগম্য উপায়, যাতে তারা বুঝতে পারে। তো রাসূল আসলে মানুষকে তাহলে কি দিবেন? তার সঙ্গী সঙ্গিনীদেরকে কি দিবেন রাসূল? আল্লাহর কথা ছাড়া আর কি দিবেন? তার নিজ থেকে অনেক কিছু বাড়ানো কথাবার্তা সেগুলো দিবেন, নাকি আল্লাহর কথা দিবেন? আল্লাহর কথা দিবেন। তাহলে এই আয়াতটি একদম স্পেসিফিক, যে তাদের যে সম্পদটা তারা পাইলেন ওই আহলে কিতাবরা চলে যাওয়ার কারণে, সেই সম্পদ বন্টন সংক্রান্ত। আর যদি অন্য অ্যাঙ্গেল থেকেও আমরা বলি তাহলে এর মানে দাঁড়ায় যে রাসূল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো, আর যা থেকে বিরত থাকতে বলে সেটা থেকে বিরত থাকো। এইটা সম্পূর্ণটাই কোরআনের সাথে সম্পর্কিত। প্রথমত সম্পদের ওই সময়কার ওই স্পেসিফিক্যালি ফাও যে সম্পদ সেইটার বন্টনের সাথে সম্পর্কিত। আর যদি আরও ব্রডার মিনিংয়ে ধরি তাহলে কোরআনের সাথে সম্পর্কিত, কারণ রাসূল মানুষকে দিয়েছেনই আসলে কোরআন, এবং নিষেধও করেছেন কোরআন দিয়ে। ঠিক আছে, যা কিছু দিয়েছেন সেটাও কোরআন, যা কিছু নিষেধ করেছেন সেটাও কোরআন। তাহলে রাসূল যা কিছু দেন তোমাদেরকে আল্লাহর বার্তাবাহক, সেটাকে গ্রহণ করো, আর যা থেকে তোমাদেরকে নিষেধ করে তোমরা বিরত থাকো। ওয়াত্তাকুল্লাহা, ভয় পাবে আল্লাহকে, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ কিন্তু শাস্তিদানে কঠোর, কঠোর শাস্তিদাতা। তাহলে এইখানে কিন্তু ওই হাদিসকে ইনসার্ট করার কিন্তু কোনো সুযোগ নাই। আমরা এখানে স্পষ্ট হতে হবে আমাদেরকে যে এই আয়াতটি এতটা মানে বহুল ব্যবহৃত যে রাসূল, এই দেখেন রাসূল বলছেন, রাসূল আল্লাহ বলছেন যে রাসূল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো, আর যা থেকে বিরত থাকতে বলে তার থেকে বিরত হও। এখন আল্লাহ কোন প্রেক্ষিতে এই কথাটি বলেছেন সেই প্রেক্ষিত মোটেই ব্যবহার না করে তাদের ইচ্ছা মতো এখানে একটা জিনিসকে তারা ইনসার্ট করে দেন। এই বিষয়ে আমাদেরকে কিন্তু এখন সতর্ক না হলে চলছে না। আয়াত ৮, লিল ফুকারা আল মুহাজিরিন, তাহলে সেই সব দরিদ্র মুহাজের, অর্থাৎ যারা হিজরত করে এসেছেন মক্কা থেকে, যারা তাদের বসতি বিসর্জন করে এসেছেন, তাহলে সেই সব দরিদ্র বসতি বিসর্জনকারী, সেই সব দরিদ্র হিজরতকারী, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম, যারা উৎখাত হয়ে গেছে, যাদেরকে বের করে দেওয়া হয়েছে তাদের ঘরবাড়ি থেকে। তাহলে সেই সব দরিদ্র মুহাজের যাদেরকে বের করে দেওয়া হয়েছে তাদের ঘরবাড়ি থেকে, ওয়া আমওয়ালিহিম, এবং বের করে দেওয়া হয়েছে তাদের সহায় সম্পদ থেকে, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ,
অনুসন্ধান করে তারা সন্তুষ্টি আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টির অনুসন্ধান করে তারা আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টির ওয়া রিদওয়ানান, এবং তার যে অনুগ্রহ, আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ অনুগ্রহ এবং তার সন্তুষ্টির অনুসন্ধান যারা করে। ওয়া ইয়ানসুরুন আল্লাহ ওয়া রাসূলাহ, এবং সদা সাহায্য করে আল্লাহকে অর্থাৎ তার রাসূলকে। সদা সাহায্য করে আল্লাহকে অর্থাৎ তার রাসূলকে। এখন আল্লাহ এবং তার রাসূলকে কিভাবে সাহায্য করে কেউ? কিভাবে সাহায্য করে আল্লাহ এবং তার রাসূলকে? সেটা তো আল্লাহ এবং তার রাসূলের, আল্লাহ অর্থাৎ তার রাসূলের বার্তা, যেই কথাগুলো তিনি যেটা মানে নিতে বলেন, আল্লাহ তার রাসূলকে বলেন, রাসূল মানুষের সাথে সেই কথাগুলো বলে দেন। এই যে মাইনা নিতে বলা যে বিষয়টা, এইটা পালন করলেই তো আল্লাহ এবং তার রাসূলকে কি হয়? সাহায্য করা হয়। তাহলে ওরা তাহলে যেসব দরিদ্র হিজরতকারী, মানে মক্কা থেকে যারা মদিনায় এসেছেন, মক্কা থেকে যারা বসতি বিসর্জন দিয়ে মদিনায় এসেছেন, সেই সময়ের কথা। তাহলে সেই সময়ের যারা দরিদ্র হিজরতকারী, যাদেরকে বের করে দেওয়া হয়েছে তাদের ঘরবাড়ি থেকে এবং তাদের সহায় সম্পদ থেকে, তারা খুঁজে ফেরে আল্লাহর অনুগ্রহ এবং কিভাবে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়। ওয়া ইয়ানসুরুন আল্লাহ, এবং তারা সাহায্য করে আল্লাহকে, ওয়া রাসূলাহ, এবং তার বার্তাবাহককে। উলাইকা হুমুস সাদিকুন, তাহলে এই রকম যারা তারাই কিন্তু সাদিকুন, অর্থাৎ তারা সত্য করে দেখানো, সত্যবাদী না, তারা হচ্ছে সত্যকে সত্য করে দেখানো লোক, অর্থাৎ আল্লাহ যেটা বলছেন ওইটাকে হুবহু বাস্তবায়ন করে দেখানো লোক। তাহলে বাস্তবায়ন করে দেখানো লোক হচ্ছে, দেখেন কীরকম, এক হচ্ছে দরিদ্র, দুই হচ্ছে তাদের ঘর বাড়ি ছাইরা তারা চলে আসছে রাসূলের সাথে, আল্লাহর বার্তার সাথে অ্যাটাচ থাকার জন্য তারা তাদের সহায় সম্পদ এবং ঘর বাড়ি থেকে উৎখাত হয়ে গেছে, বের করে দেওয়া হয়েছে তাদেরকে জোরপূর্বক। এদেরকে আল্লাহ বললেন যে এরা আল্লাহর কথাকে, যারা সব কিছু ছেড়ে ছুড়ে চলে এসেছে, এরা আল্লাহর কথাকে সত্য করে দেখিয়েছে। ওয়াল্লাযীনা তাবাওয়াউ আদ-দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম, আর যারা বানিয়ে রেখেছিল একটা অবস্থান, এবং তাদের বিশ্বাস, তাদের আগে থেকেই, অর্থাৎ এই যে মক্কা থেকে মদিনায় যে হিজরত করে মানুষেরা আসবে, রাসূলের সাথে মানুষেরা যে আসবে, তার আগে থেকেই তাদের আসার জন্য অবস্থান তৈরি করে রেখেছিলেন একদল লোক মদিনায়, এবং তারা মনের ভিতরে বিশ্বাস রেখেছিলেন। তারা কিন্তু বিশ্বাস রেখেছিলেন, তারা একটা অবস্থান তৈরি করে রেখেছিলেন। ইউহিব্বুনা মান হাজারা, ভালোবেসেছে তারা তাদেরকে যারাই হিজরত করেছে, যারাই তাদের বসতি বিসর্জন করে এসেছে, তাদেরকে ভালোবেসে নিয়েছে। মান হাজারা ইলাইহিম, তাদের প্রতি, মান হাজারা ইলাইহিম, তাদের প্রতি যারাই এই অবস্থান ত্যাগ করে এসেছে তাদেরকে তারা ভালোবেসে গ্রহণ করেছে। ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতান, ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম, এবং তারা অনুভব করে না, তারা খুঁজে পায় না তাদের বুকের মধ্যে কোনো একটা সংকীর্ণতা,
তাহলে বুকের মধ্যে সংকীর্ণতা কিভাবে খুঁজে পায় দেখেন, একটু খেয়াল করবেন এই জিনিসটা। হঠাৎ করে ধরেন অনেক সম্পদ আসলো, অনেক প্রাপ্য জিনিস আসলো, আপনি সামনেই দেখলেন যে যে ফকির ফাকরা যেসব লোকেরা ওইখান থেকে সব রাইখা পলায় টলায় চলে আসছে, এরকম লোকেরা এরা নিজেরা নিজেরা জিনিসগুলো বন্টন করে নিল, আপনাকে বললও না। তাহলে তখন আপনার মনের ভিতরে একটু ছোট ছোট ভাব হইতে পারে না, একটু মনের ভিতরে এই বোধটা দেখতে পারে না যে আমারও তো দরকার ছিল, আমার দিল না কেন, মনে হইতে পারে না? এইটা তাদের হয় নাই। যে ওই যে যা কিছু ফাও পাওয়া গেল, সেইটা যে রাসূলের কাছে আল্লাহ বললেন যে এই জিনিসগুলো কিন্তু রাসূলের, এই জিনিসগুলো হলো তার আত্মীয় স্বজনের জন্য, মিসকিনদের জন্য, হ্যাঁ, ইয়েতিমদের জন্য, এবং যারা রাস্তার বিপদগ্রস্ত পথিক তাদের জন্য। অন্য কাউকে তো দেওয়া হলো না। তাহলে আল্লাহর কথা অনুযায়ী যারা দরিদ্র তাদের কাছে সম্পদ গেল, যারা সম্বলহীন অভাবী যারা তাদের কাছে সম্পদ গেল, যারা রাস্তায় লোক তাদের কাছে সম্পদ গেল, যারা এতিম তাদের কাছে, সম্বলহীন যারা, অভিভাবকহীন যারা, তাদের কাছে সম্পদ চলে গেল। এখন এই লোকেরা যারা মদিনায় আগে থেকেই বিশ্বাস নিয়ে বসেছিল, তাদের বিশ্বাসটাকে আল্লাহ ডিফাইন করতেছেন এখানে, যে তারা আগে থেকেই একটা ঘর বানিয়ে, অর্থাৎ একটা অবস্থান তৈরি করে বিশ্বাসটা নিয়ে তারা আগে থেকেই বসেছিল। তারা তাদের কাছে যারা হিজরত করে এসেছে তাদেরকে তারা ভালোবাসে এবং খুঁজেও পায় না তাদের বুকের মধ্যে কোনো সংকীর্ণতা। মিম্মা উতু, যা কিছু দেওয়া হলো, হ্যাঁ, যা কিছু দেওয়া হলো এই ব্যাপারে কোনো সংকীর্ণতা তারা খুঁজে পায় না। ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম, এবং এই লোকেরা ওই হিজরত করে আসা লোকেদের উপরে, মানে নিজেদের উপরে তাদেরকে স্থান দিয়েছে, বুঝছেন? তারা ওই যারা আসছে তাদের কাছে তাদেরকে উপরে মনে করছে, নিজেদের বিপরীতে তাদেরকে স্থান দিয়েছে। আলা আনফুসিহিম, নিজেদের বিপরীতে। কিন্তু ওয়ালাউ কানা বিহিম খসাসাতুন, যদিও তাদেরও ছিল অভাব। তাহলে নিজের অভাব, নিজের না পাওয়ার সত্ত্বেও যারা রাসূল এবং তার যে সঙ্গীরা হিজরত করে এসেছেন তাদের মধ্যে যে সম্পদটা বন্টিত হয়ে গেল, এই ব্যাপারে তারা কোনো মনের ভিতরে কোনো ধরনের নেগেটিভ অনুভব করে নাই। ওয়ামাই ইউকা সুহা নাফসিহি, আর যাকে মুক্তি দেওয়া হলো, আর যাকে মুক্তি দেওয়া হলো তার নফসের, তার সত্তার সংকীর্ণতা থেকে। আর যাকে খেয়াল করবেন, আর যাকে মুক্তি দেওয়া হলো, আর যাকে মুক্তি দেওয়া হলো তার নফসের সংকীর্ণতা থেকে। তাহলে আমরা জানতে পারলাম যে আমাদের নফসগুলো সংকীর্ণ, আমাদের নফসগুলো নানানভাবে নানান দিক থেকে সংকীর্ণ হওয়া। এখন আল্লাহ বলছেন যে যাকে মুক্তি দেওয়া হলো সংকীর্ণতা থেকে, তার মনের, তার অন্তরের তো না, তার মনের সংকীর্ণতা থেকে যাকে মুক্তি দেওয়া হলো, ফাউলাইকা, তাহলে ওই ধরনের লোকেরা হুমুল মুফলিহুন, এরাই হইল সফল। তাহলে যাকে মনের সংকীর্ণতা থেকে মুক্তি দেওয়া হলো, এখন আমার মন তো অত্যন্ত সংকীর্ণ, আমি খুঁজলে দেখতে পাবো যে আমার মন, একদম ব্যক্তি হিসাবেই বলি, ব্যক্তি হিসাবে আমার মন সংকীর্ণ। এখন এই সংকীর্ণতা থেকে যদি আল্লাহ আমাকে মুক্তি দেন তাহলে আমি সফল হতে পারবো। এখন আমরা তো মনে করি না যে আমাদের মন সংকীর্ণ, আমরা তো মনে করি না যে আমাদের মন সংকীর্ণ। আমরা মনে করি কি, আমরা কি কেউ মনে করি যে আমার মনটা সংকীর্ণ? অথচ মানুষের কমন বৈশিষ্ট্যই এইটা,
মানুষের মানুষের কমন বৈশিষ্ট্য এটা যে তার মনটা সংকীর্ণ। এখন সেই সংকীর্ণ মনটা আল্লাহর কথার সংস্পর্শে এসে যদি সেই সংকীর্ণতা থেকে আল্লাহ মুক্তি দেন, তাহলে আল্লাহ বলছেন ওরাই হইল সফল। ওয়াল্লাযীনা জাউ, আর যারা এসে উপস্থিত হলো, মিম বাদিহিম, তাদের পরে পরে, যারা এসে উপস্থিত হয়েছে তাদের পরে পরে, ইয়াকুলুন, তারা বলে, রব্বানা ইগফির লানা, হে আমাদের প্রভু ক্ষমা করে দিন আমাদেরকে, ওয়ালে ইখওয়ানিনা, এবং ক্ষমা করে দিন আমাদের সেই ভাইদেরকে, আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যারা এগিয়ে আছে আমাদের চেয়ে বিশ্বাসের ক্ষেত্রে, যারা এগিয়ে আছে আমাদের চেয়ে বিশ্বাসের ক্ষেত্রে। তাহলে হে আল্লাহ, হে আমাদের প্রভু, আপনি ক্ষমা করে দেন আমাদেরকে এবং ক্ষমা করে দেন আমাদের সেই ভাইদেরকেও যারা বিশ্বাসের ক্ষেত্রে আমাদের চেয়ে এগিয়ে আছে। ওয়ালা তাজ আল ফি কুলুবিনা গিল্লান, এবং করে দিয়েন না আমাদের অন্তরগুলোর মধ্যে কোনো ধরনের হিংসা, শত্রুতার ভাব, কোনো ধরনের হিংসা শত্রুতার ভাব, লিল্লাযীনা আমানু, বিশ্বাসীদের প্রতি। তাহলে আমাদের অন্তরের মধ্যে ব্যবস্থা করেন না কোনো ধরনের হিংসা শত্রুতার ভাব বিশ্বাসীদের প্রতি। রব্বানা, হে আমাদের প্রভু, ইন্নাকা রাউফুন রাহিম, আপনি তো অত্যন্ত স্নেহময়, পরম করুণাময়, আপনি তো স্নেহময় একজন, পরম করুণাময়। তাহলে যারা যারা এই হিজরত করে এসেছে মক্কা থেকে মদিনায়, এবং তাদের পরবর্তীতে যারা বিশ্বাসের রাস্তায় চলে এই অবস্থানে এসেছে, মক্কা থেকে মদিনায় যারা হিজরত করে এসেছে এবং তাদের পরবর্তীতে যারা এসেছে, তারা বলছে, তাদের মনের কথাটা হলো, হে আমাদের প্রভু, আমাদের আগে বিশ্বাসের ক্ষেত্রে যারা অগ্রগামী, যারা আগে ভাগে আয়সা পড়ছে, তাদেরকে ক্ষমা করে দেন, আমাদেরকেও ক্ষমা করে দেন, আমাদের সেই ভাইদেরকেও ক্ষমা করে দেন যারা আমাদের চেয়ে বিশ্বাসে আগানো। তাহলে এই পৃথিবীতে আমরা দেখি যে বিশ্বাসে আগানো থাকলেও সেটা যদি প্রমাণিত হয় যে এই লোক আমার চেয়ে বিশ্বাসে আগানো, তাহলে মানুষ তার সাথে হিংসা করে না। এবং এই বাস্তব উদাহরণটা আমরা একেবারে সেই মানব ইতিহাসের প্রথমেই দেখতে পাই। কার মধ্যে বলেন তো? আদমের দুই পুত্রের মধ্যে। আদমের দুই পুত্রের মধ্যে তারা দুই ছেলে, আদমের দুই ছেলে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি নিবেদন করছে। তাদের একজনেরটা গৃহীত হয়েছে, আরেকজনেরটা হয় নাই। আরেকজন যারটা গৃহীত হয় নাই সে অত্যন্ত রেগে গেল তার আরেক ভাইয়ের প্রতি যারটা গৃহীত হয়েছে, এবং তাকে কিন্তু মেরে ফেলছিল। হত্যাকাণ্ডের প্রথম হত্যাকাণ্ডের সূচনা হলো সেখানে। কিসের জন্য? একজনের বিশ্বাস আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে, আরেকজনেরটা হয় নাই, এই জন্য। তাহলে তারা প্রার্থনা করছে যে হে আমাদের প্রভু, আমাদেরকে ক্ষমা করে দেন এবং আমাদের সেই সব ভাইদেরকে ক্ষমা করে দেন যারা আমাদের চেয়ে বিশ্বাসের ক্ষেত্রে আগানো, এবং আমাদের অন্তরগুলোতে আপনি এমন কোনো বক্রতা, এমন কোনো হিংসা, এমন কোনো শত্রুতার ভাব রাখবেন না তাদের জন্য যারা বিশ্বাস এনেছে। হে আমাদের প্রভু, আপনি তো অত্যন্ত স্নেহময়, আপনি তো পরম করুণার আধার। আয়াত 11। আলাম তারা, তোমরা কি ভেবে দেখেছো ইলা আল্লাযীনা নাফাকু, সেই সব লোকের প্রতি,
তোমরা কি ভেবে দেখেছো সেই সব লোকের প্রতি যারা নাফাকু অর্থাৎ দ্বিমুখী আচরণ, ভণ্ড যারা। কাদের কথা ভেবে দেখতে বললেন আল্লাহ? কাদের কথা ভেবে দেখতে বললেন? যারা মুনাফেক, যারা ভণ্ড, দ্বিচারী যারা লোক, তাদের কথা কি ভেবে দেখেছো? ইয়াকুলুন আলি ইখওয়ানিহিম, তারা বলে তাদের ভাইদেরকে। তাহলে কারা মুনাফেক তার সংজ্ঞাও দিচ্ছেন আল্লাহ কথা চলে। তারা বলে তাদের ভাইদেরকে আল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব। তো ভাইয়েরা কারা? ভাইয়েরা কারা? ওই আহলে কিতাবদের মধ্যে থেকে যারা কাফের, অর্থাৎ ওই যে যারা মুশরিক না। মুশরিক আছে কি না এখানে? মিন আহলিল কিতাব, না মুশরিক নাই। খেয়াল করবেন। তাহলে বেরোয় গেল কারা? ঘরবাড়ি থেকে বেরোইল কারা? হ্যাঁ হ্যাঁ, একটু খেয়াল করেন, ঘরবাড়ি থেকে কারা বেরোয় গেল? যারা কাফের, আহলে কিতাবদের মধ্যে যারা কাফের, অর্থাৎ যারা রাসূলের বার্তা মানে নেয় নাই, এরাই হচ্ছে সেই লোকগুলা। তাহলে কি তোমরা কি ভেবে দেখেছো তাদের ব্যাপারে যারা ভণ্ড ছিল, বলতেছিল তাদের ভাইদেরকে, যারা আহলে কিতাবদের মধ্য থেকে কাফের ছিল। আহলে কিতাবদের মধ্য থেকে যারা রাসূলের এই কোরআন মেনে নেয় নাই, রাসূলের কথা মেনে নেয় নাই, তাদেরকে বলতেছে মুনাফিকেরা। খেয়াল করবেন, তাদেরকে বলতেছে ভণ্ড লোকেরা। কি বলতেছে? লা ইন উখরিজতুম, যদি তোমাদেরকে বের করে দেওয়া হয়, অর্থাৎ ওই যে বিশ্বাসীরা মক্কা থেকে আসতেছে। খেয়াল করবেন, বিশ্বাসীরা মক্কা থেকে আসতেছে। এখন একটা কথা রইতে গেছে যে তারা তোমাদেরকে বের করে দেওয়ার জন্য আসতেছে। এখন মুনাফিকরা সেই আহলে কিতাবদেরকে বলতেছে যদি তোমাদেরকে বের করে দেওয়া হয়, লা ইন উখরিজতুম, যদি তোমাদেরকে বের করে দেওয়া হয়, লা নাখরুজান্না মাআকুম, আমরাও তোমাদের সাথে বের হয়ে যাব। ওয়ালা নুতিউ ফিকুম আহাদান আবাদা, আর কাউকে আমরা মানব না তোমাদের ব্যাপারে কোনো একজনকেও। মানে তোমাদের ব্যাপারে বলতে আসলে সেইটা আমরা কারো কথাই আমরা মানব না, কারো কথাই শুনবো না। অর্থাৎ ওদেরকে যদি বের করে দিতে চায়, ওদেরকে যদি ওদের বিরুদ্ধে যদি কোনো কিছু বলে, তাহলে এই মুনাফিকেরা বলছে যে তারা সেটা মাইনে নিবে না। ওয়া ইন কুতিলতুম, আর যদি লড়াই করে তোমাদের বিরুদ্ধে, যুদ্ধ যদি হয় তোমাদের বিরুদ্ধে, লা নানসুরান্নাকুম, তাহলে অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। তাহলে মুনাফিকরা আহলে কিতাবদের কাফেরদের সাথে কি বলতেছে খেয়াল করবেন। বলছে যে তোমাদেরকে যদি বের করে দেওয়া হয় তাহলে তোমাদের সাথে আমরাও বের হয়ে যাব। তোমাদের বিরুদ্ধে কেউ কথা বললে সেটা আমরা মানব না। আর কি, যদি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করা হয় অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। তিনটা কথা বলছে কিন্তু। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, এদিকে আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে তারা মিথ্যাবাদী। আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে তারা মিথ্যাবাদী। লা ইন উখরিজু, যদি এরা বহিষ্কৃত হয়, অর্থাৎ এই আহলে কিতাবদের কাফেরেরা তারা যদি বাইর করে দেওয়া হয়, লা ইয়াখরুজুনা মাহুম, তাহলে এই মুনাফিকেরা কিন্তু এদের সাথে বের হয়ে আসবে না। ওয়ালা ইন কুতিলু, যদি যুদ্ধও করা হয়, যদি যুদ্ধও করা হয়, লা ইয়ানসুরুনাহুম, তাদেরকে সাহায্য করবে না। ওরা কথা দিচ্ছে কিন্তু সাহায্য করার, এটা কিন্তু করবে না। ওয়ালা ইন নাসারুহুম, যদি সাহায্য করেও, লা ইউয়াল্লুনাল আদবার, তাহলে সাহায্য করতে গিয়া পিঠটা দেখায় পলাবে। তাহলে ওরা কি বলছে খেয়াল করেন, যদি বের করে দেওয়া হয় আমরাও বের হয়ে যাব, তোমাদের ব্যাপারে কেউ কিছু বললে শুনবো না, যদি যুদ্ধ করা হয় তোমাদের বিপরীতে তাহলে তোমাদেরকে আমরা সাহায্য করব। আল্লাহ বলছেন ওরা মিথ্যাবাদী। যদি বের করে দেওয়া হয় ওরা বের হবে না। হ্যাঁ, যদি বের করে দেওয়া হয় ওরা বের হবে না। যদি লড়াই হয় তাহলে ওরা সাহায্য করবে না।
যদি সাহায্য করেও সেইখানে তারা পিঠ দেখায় পলায় যাবে। সুম্মা লা ইউনসারুন, তারপরে তো আর সাহায্য পাবে না। লা আনতুম আসাদ্দু রহবাতান, হ্যাঁ, লা আনতুম আসাদ্দু রহবাতান, ওদের হৃদয়ে তোমাদের ভয় প্রবল, ফি সুদুরহিম মিনাল্লাহ, ওদের বুকের ভিতরে আল্লাহর চেয়ে তোমাদের ভয়ই বেশি। খেয়াল করবেন, ওই আহলে কিতাবদের কথা বলা হচ্ছে। আহলে কিতাবদের মনের ভিতরে, বুকের ভিতরে আল্লাহর ভয় যতটুকু আছে তার চেয়ে বেশি হচ্ছে গিয়ে মোহাম্মদ রাসূলুল্লাহ এবং তার সাথের লোকদের প্রতি ভয় বেশি। বুঝতে পারছেন? আল্লাহকে ভয় পায় না, এই মব ভয় পায়, যে এই যে মানুষ যে আসতেছে তাদেরকে ধরতে, এদেরকে বেশি ভয় পায়, আল্লাহরে ভয় পায় না। তাহলে ওদের হৃদয়ে আল্লাহর চেয়ে তোমাদের ভয় অনেক বেশি প্রবল। যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন, ওইটা এই কারণে যে তারা এমন একদল লোক যারা মোটেই কোনো কিছু বিবেচনা করে দেখে না, তারা চিন্তা ভাবনা করে গবেষণা করে দেখে না। লা ইউকাতিলুনাকুম জামিআন, তাহলে তারা তোমাদের সাথে, বিশ্বাসীদেরকে বলা হচ্ছে এখন, যে তারা তোমাদের সাথে একত্র হয়ে যুদ্ধ করতে পারবে না, তারা তোমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে আসবে না। ইল্লা ফি কুরান মুহাসসানাতিন আও মিন ওয়ারাই জুদুরিন, যদি লড়াই করেও তাহলে কোথায় করবে? দুর্গ পরিবেষ্টিত অবস্থায়, মানে সেফ পজিশনে থাইকা যদি লড়াই করা যায় তাইলে লড়াই করবে, অথবা দুর্গ পরিবেষ্টিত জনবসতির মধ্যে থাইকা যদি কোনো প্রতিরোধ করা যায় তাহলে সেইটা তারা করবে। বাসুহুম বাইনাহুম সাদিদ, যে বিরোধ তাদের নিজেদের মধ্যে এইটা প্রবল। অর্থাৎ এই যে আহলে কিতাবদের নিজেদের মধ্যেও যে বিরোধ এইটা প্রবল, এবং এই যে মুনাফিক যারা তাদের মধ্যেও বিরোধটা প্রবল। তাহসাবুহুম জামিআন, তোমরা তো মনে করো তারা একেবারে ঐক্যবদ্ধ, একত্রিত অবস্থায়। তাহলে বিশ্বাসীরা ক্ষেত্রে আল্লাহ কি বলছেন? যে বিশ্বাসীরা মনে করতেছিল যে আহলে কিতাবরা এবং এই মুনাফিকরা খুব ঐক্যবদ্ধ পজিশনে আছে। ওয়া কুলুবুহুম শাত্তা, যদিও তাদের অন্তরগুলা আসলে বিভক্ত, যদিও তাদেরকে দেখা মনে হয় তারা একত্রিত, তাদের অন্তরগুলা বিভক্ত। যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াকিলুন, এটা এই কারণে যে তারা এমন একটা গোষ্ঠী যারা কোনো কিছু বুঝতেই চায় না, নিজেদের বিবেচনাকে প্রয়োগ করে তারা কোনো কিছু বুঝতে তারা চায় না। কামাসালিল্লাযিনা মিন ক্বাবলিহিম, উদাহরণ তাদের পূর্বে যারা ছিল তাদের মতোই। মিন কাবলিহিম কারিয়াতান যাকু ওয়াবালা আমরিহিম, যেই জনবসতিগুলো আল্লাহর মানে নিজেদের কৃতকর্মের স্বাদ যে জনবসতিগুলো পেয়েছে তাদের মতোই উদাহরণ এই লোকদের। ওয়ালাহুম আযাবুন আলিম, তাদের জন্য তো আছে কঠিন কষ্টের শাস্তি। কামাসালিস শয়তান, তাদের উদাহরণটা শয়তানের মতো। উদাহরণটা অর্থাৎ এই আহলে কিতাব এবং এই যে মুনাফিক, তাদের উদাহরণটা দিচ্ছেন আল্লাহ শয়তানের মতো। ইয ক্বালা লিল ইনসানে, যখন বলে সেই শয়তান ইনসানকে,
মানুষকে যখন বলে ইকফুর, তুমি অমান্য করো, শয়তান মানুষকে কি বলছে মনের মধ্যে? অমান্য করো, অমান্য করো, মেনে নিও না। ফালাম্মা কাফারা, এরপর যখন সেই মানুষটা অমান্য করে, যখন মেনে নেয় না, যখন অমান্য করে, কলা, তখন সেই শয়তানে বলে ইন্নী বারি উন মিনকা, আমি কিন্তু ভাই তোমার কাছ থেকে কোনো সম্পর্কহীন, আমি কিন্তু তোমার সাথে কোনো সম্পর্ক আমার নাই। ইন্নী আখাফুল্লাহ, আমি কিন্তু ভয় পাই আল্লাহকে, আমি কিন্তু ভয় পাই আল্লাহকে, রব্বাল আলামিন, যিনি এই বিশ্বজগতের প্রতিপালক, এই বিশ্বজগতের যিনি প্রতিপালক, তাকে কিন্তু আমি ভয় পাই। শয়তান বলছে কিন্তু যে তোমার সাথে আমার সম্পর্ক নাই, তোমাদের সাথে, এই যে তুমি এই অগ্রাহ্যটা করলা, তুমি আল্লাহর আদেশটা মানলা না, আল্লাহ আদেশটা অগ্রাহ্য করলা, তোমার সাথে কিন্তু আমার সম্পর্ক নাই, আমি রব্বিল আলামিন, এই বিশ্ব প্রতিপালক আল্লাহকে কিন্তু আমি ভয় পাই। তাহলে শয়তানের কি ফাংশনটা আল্লাহ দেখাইলেন? শয়তান মানুষকে বলতে থাকে যে অমান্য করো, মেনে নিও না, মেনে নিও না, মেনে নিও না। এরপর যখন অমান্যতাটা মানুষের দ্বারা হয়ে যায়, তখনই শয়তান তার কাছ থেকে ডিটাচ হয়ে যায়। ফাকানা আকিবাতা হুমা, তাহলে হইল এই দুই গোষ্ঠীরই পরিণতি, দুই দলের পরিণতি। কোন দুই দল বলেন? এক দল হইল আহলে কিতাবদের মধ্যকার কাফের, আরেক দল হইল মুনাফিক, অর্থাৎ যারা বলতেছে এই তোমাদেরকে বাইর করে দিলে আমরাও তোমাদের সাথে বের হয়ে যাব, তোমাদের বিরুদ্ধে যদি লড়াই করে আমরা তোমাদেরকে সাহায্য করব, তোমাদের বিরুদ্ধে কেউ কথা বললে কারো কথাই আমরা মানব না, এইরকম যারা বইলা যারা মুনাফিক ভণ্ড চরিত্রের অধিকারী, আল্লাহ দুই দলের কথাই বলছেন। হ্যাঁ, তাহলে ফাকানা আকিবাতা হুমা, এই দুই গোষ্ঠীর দুই অংশের পরিণতি হলো কি? আন্না হুমা ফিন নারে খালিদিনা ফিহা, যে তারা উভয়ই থাকবে আগুনে, তারা উভয়ই থাকবে আগুনে, স্থায়ী হবে সেখানে। ওয়াজালিকা জাযাউজ জালিমিন, আর ওই রকমটা পুরস্কার জালেমদের, ওই রকমটা পুরস্কার তাদের যারা নিজের সর্বনাশ নিজেরাই করে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা বিশ্বাসী হয়েছ। তাহলে আমরা আবার একটু মনে করাই দিব, এখানে বিশ্বাসী হয়েছ বলতে আল্লাহর কথাগুলোকে যারা গ্রাহ্য করে তাদেরকে বোঝানো হয়েছে, কোনো ধর্মের লোকদেরকে কিন্তু বোঝানো হয় নাই। যে ইহুদি ধর্ম, ইসলাম ধর্ম, যারা এখন নতুন করে ইসলাম ধর্মে দীক্ষিত হলো, তাদেরকে বোঝানো হয়নি, বা ইহুদি খ্রিস্টান বা অন্য কোনো ধর্মের কোনো লোককে বোঝানো হয় নাই। বোঝানো হয়েছে তাদেরকে যারা আল্লাহর আয়াতকে গ্রাহ্য করে, আল্লাহর কথাগুলোকেই গ্রাহ্য করে, একমাত্র তাদেরকে বোঝানো হচ্ছে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, ইত্তাকুল্লাহ, ভয় পাও আল্লাহকে, মানে একেবারে সচেতনভাবে ভয় পাও আল্লাহকে। ওয়াল তানজুর নাফসুন, এবং দেখে যেন, দৃষ্টি দেয় যেন প্রত্যেক ব্যক্তি, নজর দেয় যেন প্রত্যেক ব্যক্তি, মা কদ্দামাত লিগাদ, যা কিছু সে অগ্রিম পাঠায় আগামীর জন্য। তাহলে আগামী দিনের জন্য কি সে অগ্রিম পাঠায়, এইটা যেন প্রত্যেক ব্যক্তি নজর দেয়। এখন তাইলে বিশ্বাসীদের ওপর আল্লাহর আদেশ, তাহলে প্রতিনিয়ত সে যেন নজর দেয় যে সে প্রতিদিন তার অগ্রিম পৃথিবীর জন্য কি পাঠাচ্ছে। এখন আমরা কি এমন? আমরা তো নিজেদেরকে বিশ্বাসী বলি, আমরা কি প্রতিনিয়ত নিজেকে মনিটর করতে থাকি এইভাবে? প্রতিনিয়ত আমি কি পাঠাইলাম আজকে, কালকের জন্য কি পাঠাইলাম, কালকের জন্য কি পাঠাইলাম, এইরকমভাবে প্রতিনিয়ত কি মনিটর করে কেউ কাউকে? যদি মনিটর না করে থাকে তাহলে বিশ্বাসী হবে কিভাবে? তাহলে বিশ্বাসী মাত্রই
আল্লাহ কি বললেন, ওহে যারা বিশ্বাস এনেছ সচেতনভাবে ভয় করো আল্লাহকে, এবং প্রত্যেক ব্যক্তি যেন নজর দেয় সেই দিকে যা সে মানে পরবর্তী দিনের জন্য উপার্জন করে পাঠাচ্ছে। ওয়াত্তাকুল্লাহ, আর সচেতন হও আল্লাহর ব্যাপারে। ইন্নাল্লাহা খাবিরুন বিমাই তামালুন, ইন্নাল্লাহা খাবিরুম বিমা তামালুন, নিশ্চয়ই আল্লাহ পর্যবেক্ষণকারী, নিশ্চয়ই আল্লাহ পর্যবেক্ষণ করেন তা যা তোমরা করো। লা তাকুনু কাল্লাজিনা নাসু আল্লাহ, হয়ে যেও না তাদের মতো যারা ভুলে গেছে আল্লাহকে, যারা ভুলে গেছে আল্লাহকে। ফা আনসাহুম আনফুসাহুম, অতএব তাতে তাতে যেটা হয়েছে সেটা হচ্ছে ভুলিয়ে দিয়েছেন তাদেরকে, তাদের নিজেদেরকেই। অর্থাৎ তারা হয়ে গেছে আত্মভোলা, আত্মস্মরণ থেকে বিস্মৃত, আত্মবিস্মৃত। অর্থাৎ আমার নিজের কি পরিচয়, আমার নিজের কি স্ট্যাটাস, আল্লাহ আমাকে কি কারণে এই পৃথিবীতে পাঠিয়েছেন, এবং কি কারণে আমার এই জীবন, আমার মৃত্যু বা পুনরুত্থান যে হবে, এই যে আমার নিজের যে পরিচয়, সেই পরিচয়ই আল্লাহ ভুলিয়ে দিয়েছেন। কেন ভুলিয়ে দিয়েছেন? আল্লাহকে ভুলে গেছে। আল্লাহকে ভুলে যায় কিভাবে? একমাত্র মান্য যিনি, তার কথাগুলো সংস্পর্শে যদি না থাকে মানুষ। দেখুন, বিসমিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এইসব কথা মোটামুটি সবাই জানে। এখন এইগুলা বলতে পারা কি আল্লাহকে স্মরণ করা? আমরা তো দেখছি যে মানে আল্লাহর স্মরণ করাটাই হইল গিয়া এই কোরআনের মাধ্যমে। আল্লাহ স্মরণ যেটা, সেই স্মরণটা মূলত এই কোরআনটাকে পড়া এবং সেইটা জীবনে বাস্তবায়ন করার মধ্যেই হলো না আল্লাহর স্মরণ। এবং তাহলে বিশ্বাসীদেরকে আল্লাহ বলছেন যে তোমরা হয়ে যেও না তাদের মতো যারা ভুলে গেছে আল্লাহকে। ফা আনসাহুম আনফুসাহুম, তারপরে তো আল্লাহ ভুলিয়ে দিয়েছেন তাদের নিজেদেরকেই, আত্মবিস্মৃত জাতি হয়ে গেছে। উলাইকা, তাহলে ওই রকম যারা হুমুল ফাসিকুন, তারাই কিন্তু মুখে বিশ্বাসের কথা বলে, কর্মে অবাধ্য। তাহলে যেই এই মুসলিম জাতিগোষ্ঠীর, এই বাংলাদেশে বা সারা বিশ্বের মুসলিম জাতিগোষ্ঠীর যে মানুষেরা আল্লাহর কিতাবের সাথে যাদের কোনো বুদ্ধিবৃত্তিক সম্পর্ক নাই, অর্থাৎ যারা বোধগম্য উপায়ে পড়েন না, বুঝে বুঝে পড়েন না, যারা এরকম, তাহলে তারা কি আল্লাহর পরিচয় বা আল্লাহকে তারা কি ভুলে যান নাই? যদি সম্পর্ক না থাকে আল্লাহর কিতাবের সাথে, তাহলে তো ভুলে যাওয়া ছাড়া কোনো উপায়ও নাই। আর এই কারণেই তাদেরকে আত্মবিস্মৃত বানায় দেন আল্লাহ। এখন আমাদের দিকে একটু আমরা খেয়াল করে দেখি, আমরা মুসলিম জাতিগোষ্ঠী যারা, তারা কি আদৌ জানি যে এই পৃথিবীতে আমাদের প্রত্যেকের জীবনের কি উদ্দেশ্য, কি পরিচয় দিয়ে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, এইখানে আমরা কেন আছি, সামনে কোথায় যাব, এটা তো আমরা জানি না। যদি না জানি তাহলে আমরা আল্লাহকে ভুলে গেছি, এবং আল্লাহ কিন্তু আমাদেরকে আমাদের আত্মপরিচয় ভুলিয়ে দিয়েছেন। এখন মানুষের আত্মপরিচয়টা আছেই তো কোরআনের মধ্যে, তার বাইরে তো আর নাই। মানুষের নিজের যে পরিচয়, সেই পরিচয়টা রয়েছে কোরআনের মধ্যে। কোরআনের সাথে সম্পর্ক না থাকলে আর পরিচয় কিভাবে থাকবে? উলাইকা হুমুল ফাসিকুন, এরাই হচ্ছে মুখে বিশ্বাসের কথা বলে, আমরা মুসলিম জাতিগোষ্ঠী এখন যে অবস্থায় পরিণত হয়েছি, মুখে বিশ্বাসের কথা বলে, কাজে প্রতারক। লা ইয়াস্তাউই আসহাবুন নারে ও আসহাবুল জান্নাত, সমান হতে পারে না আগুনের অধিবাসী এবং জান্নাতের অধিবাসী যারা, তারা আসহাবুল জান্নাতে হুমুল ফাইজুন, তাহলে যারা জান্নাতের অধিবাসী এরাই হলো সফল। লাউ আনজালনা হাজাল কুরআন, সেই বিখ্যাত আয়াত, সুবিখ্যাত আয়াত, লাউ আনজালনা, যদি আমরা নাজিল করতাম, হাজাল কুরআন, এই পড়াটাকে, এই পাঠ্যকে, এই পড়াটাকে যদি আমরা নামিয়ে দিতাম, এই কোরআনটাকে আমরা যদি নামিয়ে দিতাম, আলা জাবালিন, একটি পর্বতের উপর, লা
রাআইতাহু, তাহলে দেখতে পেতে তুমি সেটাকে। অর্থাৎ একটা পর্বতের উপর আল্লাহ যদি এই কোরআনকে নাজিল করতেন, তাহলে আল্লাহ রাসূলকে বলছেন যে তুমি দেখতে পেতে সেই পর্বতটাকে খাশিআন, তুমি দেখতে পেতে সেই পর্বতকে খাশিআন, অবনমিত হয়ে গেছে। সেটা কি দেখতে পাইতা? পর্বতটার উপরে কোরআন যদি নাজিল করা হতো তাহলে কি দেখতে পাইতা? যে অবনমিত হয়ে গেছে, খাশিআন, সেটা অবনমিত হয়ে গেছে, সেটা মুতাসাদ্দিআন, খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে সেটা দীর্ণ বিদীর্ণ হয়ে গেছে। কি দেখতে পাইতা? পাহাড়ের উপর, পর্বতের উপর যদি কোরআন নামায় দিতেন আল্লাহ, তাহলে সেইটা আল্লাহর ভয়ে দীর্ণ বিদীর্ণ হয়ে নিচু হয়ে যেত। ওয়াতিলকাল আমসাল, আর এই যে উদাহরণগুলো নাদরিবুহা লিন্নাস, যেটাকে আমরা উপস্থাপন করি মানুষের জন্য, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন তারা চিন্তা বিবেচনা করে দেখে। তাহলে এই উদাহরণগুলো আল্লাহ উপস্থাপন করেন মানুষের সামনে, যে এই কোরআন, এই যে পড়াটা আমরা পড়ছি, এই পড়াটা এমনই এক ভারী পড়া, এমনই এক গুরুত্বপূর্ণ জিনিস, যেটা এই বিশ্বজগতের যে বড় সৃষ্টি, যেটা পাহাড় পর্বত, সেই পাহাড় পর্বতের কাছে যদি প্রকাশ করতেন আল্লাহ, তাহলে সে দীর্ণ বিদীর্ণ হয়ে ধসে যেত আল্লাহর ভয়ে। তাহলে আমাদের প্রতি আল্লাহর যে কোরআন আমাদের প্রতি প্রকাশিত হচ্ছে, আল্লাহ যে প্রকাশ করছেন, আমাদেরকে পড়তে দিচ্ছেন, কই আমাদের মনে তো এরকম ভয় জাগে না? আল্লাহ বলছেন পর্বতের উপর নামাই দিলে পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে যেত আল্লাহর ভয়ে। তা আমাদের মনে কেন আল্লাহর ভয় জাগে না? আমরা কি পর্বতের চেয়েও শক্ত হয়ে গেছি? যেমন আল্লাহ এই পর্বতের বিষয়টি আরও এক জায়গায় আছে, সেটি হচ্ছে সূরা 33, সূরা আল আহজাবের একদম শেষে, যে আল্লাহ এই দায়িত্বটা, এই যে আমানত, এই যে কথা আল্লাহ বলে দিছেন, ঠিক সেই কথাটাই মানুষের কাছে হুবহু আকারে পৌঁছে দেওয়া, এইটা আল্লাহর একটা গচ্ছিত ব্যাপার, এটা আমানত আল্লাহর। এবং এই আমানতটাকে আল্লাহ ওই যে বড় বড় সৃষ্টি, আমরা সেই জায়গাটা দেখেই আসি। আয়াত সূরা আল আহজাব 33 নম্বর সূরার একদম শেষে 72 নম্বর আয়াত, 33-এর 72, ইন্না আরাদনাল আমানাতা, আমরা রেখেছিলাম এই আমানতকে, আলা সামাওয়াতি ওয়াল আরদ, রেখেছিলাম কোথায়? আকাশমণ্ডলের সামনে এবং জমিনের সামনে, ওয়াল জিবালে, এবং পর্বতমালার সামনে, ফা আবাইনা আন ইয়াহমিলনাহা, তারা ভয় পেয়েছে, তারা অস্বীকার করেছে সেটাকে বহন করতে, ওয়াশফাকনা মিনহা, এবং ভয় পেয়েছে সেই ব্যাপারে, ওয়া হামালাহাল ইনসান, এবং বহন করতে এসেছে সেটা মানুষ, ইন্নাহু কানা জালুমান জাহুলা, সেই সময় সে ছিল অজ্ঞতার অন্ধকারে, জানতো না সে কিছু। তাহলে এইখানে আল্লাহ বলছেন যে আমরা যদি সূরা হাসরের আয়াত 21, আমরা যদি কোনো পর্বতের উপরে এই কোরআন নাজিল করতাম, তাহলে তুমি সেটাকে দেখতে পেতে অবনমিত হয়ে গেছে, সেটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে আল্লাহর ভয়ে। আর এই রকমই উদাহরণগুলো আমরা মানুষের সামনে, মানুষের জন্য উপস্থাপন করি, যেন তারা চিন্তা গবেষণা করে দেখে। তাহলে এই বিষয়টা, পাহাড়ের উপরে কোরআন নাজিল হলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এই বিষয়টা কিন্তু কেন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এটা নিয়ে চিন্তা গবেষণা করার ব্যাপার আছে। হুয়া আল্লাহ, তিনিই তো আল্লাহ, তিনিই তো একমাত্র, আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া, যাকে ছাড়া মানা যায় এমন কোনো কিছু নাই। তাহলে মানা যায়, তিনিই তো সেই একক মান্য, যাকে ছাড়া মানা যায় না কোনো কিছু, তাকে ছাড়া। আলিমুল গাইবে, তিনি সব জানতা সমস্ত অদৃশ্যের।
সব জানতা, সমস্ত অদৃশ্যের, ওয়া শাহাদাত, ওয়া শাহাদাত ভাই, আলিমুল গায়বে ওয়া শাহাদাত, তিনি সব জানতা, সমস্ত অদৃশ্যের এবং দৃশ্যমানের। তাহলে যা দেখা যায় না তাও তিনি জানেন, যা দৃশ্যমান জগতে আছে সেটাও তিনি সবচেয়ে ভালো জানেন। হুয়া আর রহমান আর রহিম, সেই তিনি সর্বশক্তিমান, পরম করুণাময় এবং দয়ালু। তিনি পরম করুণাময়, অতিশয় দয়ালু। আবার অনেকে রহমান শব্দটিকে বলেন সর্বশক্তিমান, তাহলে তিনি সর্বশক্তিমান, পরম করুণাময়, অতিশয় দয়ালু। হুয়া আল্লাহ, তিনিই তো আল্লাহ, তিনিই তো আল্লাহ। আল্লাহ জি লা ইলাহা ইল্লা হুয়া, যাকে নাই কোনো মান্য, যিনি নাই কোনো মান্য ছাড়া তিনি, মানে তিনি ছাড়া কোনো মান্য নাই, তিনিই তো আল্লাহ। আল মালিক, আল মালিক প্রকৃত বাদশাহ তিনি। আল কুদ্দুস, তিনি মহান পবিত্র। আসসালাম, তিনি শান্তি নিরাপত্তা। আল মুমিন, তিনি বিশ্বাসের সূচক, তিনি বিশ্বাসের সূচক। আল মুহাইমেন, তিনি সংরক্ষণকারী, তিনি সংরক্ষণকারী। আল আজিজ, তিনি শক্তিমান, তিনি শক্তিমান। আল আজিজ, তিনি শক্তিমান। আল জব্বার, তিনি এককভাবে স্বৈরাচার। আল মুতাকাব্বির, বরত্বের অধিকারী, তিনি জব্বার এবং মুতাকাব্বির। তাহলে এই গুণগুলো আমরা মানুষের ক্ষেত্রেও দেখেছি, মানুষের ক্ষেত্রে নেগেটিভ। কি বলেন? স্বৈরাচার শব্দটা মানুষের ক্ষেত্রে নেগেটিভ, কিন্তু আল্লাহরই এটা গুণ। বরত্ব, মুতাকাব্বির, বরত্ব দেখানো, এটা মানুষের মধ্যেও আছে, কিন্তু মানুষের মধ্যে থাকলে সেটা নেগেটিভ। বরত্ব দেখানোর বিষয়টা মানুষের মধ্যে যখন থাকে তখন সেটা নেগেটিভ। আল্লাহর ক্ষেত্রে সেটা একমাত্র বরত্ব প্রদর্শনের অধিকার তারই আছে। সুবহান আল্লাহ। তাহলে কলুষতা মুক্ত আল্লাহ, সীমাবদ্ধতা মুক্ত আল্লাহ। আম্মা ইউশরিকুন, ওরা যেসব জিনিসের সাথে অংশী সাব্যস্ত করে তা থেকে তিনি সীমাবদ্ধতা মুক্ত আল্লাহ। হুয়া আল্লাহ, সেই তিনিই তো আল্লাহ, সেই তিনিই তো একজন মান্য, একক মান্য। আল খালিক, সৃষ্টিকর্তা। আল বারে, তিনি পরিকল্পনা রচনাকারী। আল মুসাউয়ের, বাস্তবায়নকারী, পরিকল্পনা রচনাকারী এবং তার বাস্তবায়নকারী। লাহু আল আসমাউল হুসনা, তারই সুন্দরতম যত পরিচয়, তারই যত পরিচয় সুন্দরতম, মানে যত সুন্দর পরিচয় আছে, যত ভালো পরিচয় আছে সব তার। ইউসাব্বিহু লাহু, ইউসাব্বিহু লাহু, তাহলে প্রতিনিয়ত কাজ করে যায় তার হয়ে, তার হয়ে। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যা আছে ওই আকাশে এবং এই জমিনে, প্রতিনিয়ত কাজ করে যায় তার হয়ে, যা আছে ওই আকাশে এবং এই জমিনে। ওয়া হুয়া আল আজিজুল হাকিম, সেই সাথে তিনি শক্তিমান এবং নির্ভুল সিদ্ধান্তদাতা, শক্তিমান এবং নির্ভুল সিদ্ধান্তদাতা। তো আয়াত 24 আমরা পড়লাম, সেই সূরা হাসরের শেষ 3 আয়াত 22, 23, 24। এই 3টি আয়াত অত্যন্ত বিখ্যাত। 21, 22, 23, 24 এই 4টি আয়াত অত্যন্ত বিখ্যাত। আমরা নামাজে বিশেষত এই আয়াতগুলো একটু লম্বা নামাজে, অর্থাৎ ফজরের নামাজের সময় বেশি পড়া হয়। অনেক সময় ব্যক্তিগত নামাজেও মানুষ এই 4টি আয়াত পড়ে থাকেন। তো এই 4টি আয়াতে মূলত কোরআন এবং আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে, যে আল্লাহ তিনি ছাড়া মান্য কেউ নাই, এইটা বারবার করে বলা হচ্ছে। এবং তার যে পরিচয়,
তিনি গোপন এবং প্রকাশ্য সব কিছু জানেন। তিনি রহমান এবং রহিম, পরম করুণাময়, অতিশয় দয়ালু। তিনি মালিক, তিনি পবিত্র, তিনি মালিক, তিনি পবিত্রতার আরক, তিনি পুরোপুরি শান্তির আধার, তিনি শান্তি এবং নিরাপত্তার আধার, তিনি বিশ্বাসের সূচক, তিনি সব কিছুর সংরক্ষক, তিনি শক্তিমান, তিনি স্বৈরাচারী, তিনি স্বৈরাচারী এবং তিনি তিনি স্বৈরাচার বলতে তিনি একক সিদ্ধান্ত গ্রহণকারী এবং তিনি সব বরত্ব প্রকাশকারী এবং তিনি মুক্ত, পবিত্র, তিনি মানুষ যা শিরক করে সেই সব থেকে। এবং যত তিনি হচ্ছেন খলিক, তিনি সৃষ্টিকর্তা, আল বারে, তিনি পরিকল্পনাকারী, তিনি সেইটার বাস্তবায়নকারী, মুসাউয়ের, এবং তাই যত উত্তম সুন্দরতম যত পরিচয় সেগুলো সবই তার, এবং তার হয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে যা আছে ওই আকাশে এবং এই জমিনে, এবং তিনি শক্তিমান এবং বিচক্ষণ যেই সিদ্ধান্তদাতা। এখন আমরা আল্লাহর এই পরিচয়গুলো জানলাম, এই পৃথিবীর সমস্তটাই তার হয়ে কাজ করে যাচ্ছে, প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। আমি কি তার অংশ হব না? আমার কি এখন তাহলে যেহেতু আমাকে যে রবের খলিফা হিসাবে পরীক্ষার জগতে আমাকে এখানে পাঠানো হয়েছে, কিন্তু আমার পোস্ট কিন্তু আমার হওয়ার সম্ভাবনা কিন্তু যে রবের প্রতিনিধি একজন। তাহলে আমার পরিচয় যদি আমার সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতিনিধি হওয়ার যোগ্যতা দিয়ে আমাকে যদি এখানে প্রেরণ করা হয়ে থাকে, তাহলে প্রতিনিয়ত তার উদ্দেশ্য পূরণের কাজ তো আমাকেও করতে হবে। এখন আমি যদি নাই জানি এই পৃথিবীতে কি তার উদ্দেশ্য, কি তার ব্যাপার স্যাপার পৃথিবীতে, তাহলে তো আমি আর সেই জায়গাটাতে যেতে পারবো না, বরঞ্চ আমার দ্বারা শিরক হবে, তার সাথে অংশী সাব্যস্ত হবে। আল্লাহকে আমি কোনো না কোনোভাবে ছোট মনে করব, নিজেদের মতো মনে করব। আসলে তো তিনি নন, তিনি সেই সব থেকে মুক্ত, তিনি সেই সব সীমাবদ্ধতা থেকে মুক্ত যেসব সীমাবদ্ধ আচরণ মানুষ তার সাথে করে। তো আলহামদুলিল্লাহ সূরা আল হাসর আমাদের পড়া হলো। কোরআন মজিদের 59 নম্বর সূরাটি পড়া শেষ হলো। আল্লাহর কাছে আমরা তার আশ্রয় প্রার্থনা করি, তার সাহায্য চাই, প্রতিনিয়ত তার কাছ থেকে অনুমতি চেয়ে যাচ্ছে যেন তিনি আমাদেরকে অনুমতি বহাল রাখেন আমাদের উপর, এবং তার কাছে আমরা প্রার্থনা করি যে তিনি যেন আমাদের অন্তরটাকে বাঁকা করে না দেন, যেহেতু সেই অন্তরকে তিনিই চালাচ্ছেন, বরং একান্ত তার পক্ষ থেকে যেন করুণা তিনি দেন, যেহেতু তিনি একমাত্র দাতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।